হ্যালো, কি অবস্থা সবার? আমরা লাইভে চলে আসছি। যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, তোমরা ক্লিয়ারভাবে সব কিছু শুনতে পাচ্ছ কিনা। ওকে, ঠিক আছে। এই তো আমি চলে এসেছি। দাদা কই? দাদা এই যে, দাদা এই যে, দেখতে পাচ্ছ দাদাকে? ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমাদের গতি অধ্যায়ের নবম ক্লাস। তো আশা করব তোমরা সবাই সুন্দরভাবে আগের ক্লাসগুলো করছো। কেউ কোনো ক্লাস বাদ রাখছো কিনা বলো? কেউ কোনো ক্লাস বাদ রাখছো? যদি বাদ রাখো কান ধরো, কান ধরো, দুই হাত দিয়ে কান ধরো। যে কটা ক্লাস বাদ আছে সেই কয়বার উঠবস করো, করে ওয়াদা করো যে কালকে সকালের মধ্যেই ক্লাস শেষ করে ফেলবা। ঠিক আছে? কালকে ইফতারের আগেই ক্লাস শেষ করে ফেলবা। ওয়াদা করো। রমজান মাসে ওয়াদা করলে কিন্তু ওয়াদা পালন করতে হবে। বুঝতে পারছো? সাউন্ড ক্লিয়ার আছে তো? সাউন্ড তো ঠিকই আছে। তুমি আরেকবার একটু বের হয়ে ঢুকে যাও, দেখবা সাউন্ড ক্লিয়ার। ওকে, যদি কোনো ক্লাস বাকি থাকে ওয়াদা করো যে ক্লাস আগামীকালকের ইফতারের আগেই ক্লাস শেষ করতে হবে। ওকে, তো চলো এবার আমরা শুরু করি। আমরা আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক পড়ব এবং আজকের ক্লাসে আমরা কিছু ম্যাজিক শিখব। ফিজিক্সের প্রত্যেকটা ক্লাসের মধ্যে কিন্তু আমরা কিছু না কিছু ম্যাজিক শিখতেছি, যে জিনিসগুলো আগে পারতাম না বাট এখন আমরা পারি এবং খুব সহজে পারি। অনেকে কঠিনভাবে করে বাট আমরা কি সহজভাবে করতে পারি। তো এরকম নতুন নতুন জিনিস আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসেই শিখতেছি, তাই তো? আজকের ক্লাসেও আমরা শিখব। এর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে তোমার ক্যালকুলেটরটা লাগবে। তো তুমি তাড়াতাড়ি একটা কাজ করো, ক্যালকুলেটরটা নিয়ে এসে বসে পড়ো। তুমি তাড়াতাড়ি ক্যালকুলেটরটা নিয়ে আসো, ক্যালকুলেটর নিয়ে এসে বসে পড়ো। ওকে ভাইয়া, স্ট্রিম 5 দেন। স্ট্রিম 5 দেওয়া লাগবে কেন ভাইয়া? তোমার স্ট্রিম 1-এ ক্লাস করো। আচ্ছা, ওকে ওকে ওকে। সাউন্ড ক্লিয়ার আছে না? কেউ একজন বলো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ভাই সাউন্ড প্রবলেম, কিসের প্রবলেম? সাউন্ড মাঝে মাঝে প্রবলেম করতেই পারে বাট করার তো কথা না। অল ক্লিয়ার, ওকে। অনেকে বলছে ক্লিয়ার, নো প্রবলেম। আচ্ছা, যাদের প্রবলেম তারা একটু বের হয়ে ঢুকো, দেখবা ঠিক হয়ে গেছে। ঠিক আছে? আর যদি খুব বেশি প্রবলেম করে তাহলে ফেসবুক গ্রুপে চলে যাও। হ্যাঁ, ওকে, চলো আমরা শুরু করি। দেখো, আজকে আমরা কিছু এই টাইপের প্রবলেম সলভ করব, যেখানে কোনো একজন লোক বাস ধরার জন্য দৌড়াচ্ছে। লোকটি কি বাস ধরতে পারবে? লোকটি বাস ধরতে পারবে কি পারবে না, গাণিতিকভাবে যাচাই। তুমি অনেক সময় খেয়াল করে দেখবা যে তুমি ধরো ট্রেনে উঠবা, ট্রেন ছেড়ে দিছে, তুমি দৌড়াচ্ছ, বা আমরা অনেক সময় মুভিতে দেখি না, নায়িকা দৌড়াচ্ছে, নায়ক ট্রেনে উঠে গেছে, তাই না? একেবারে মুভির লাস্ট সিন। তো তখন কি হয়? নায়িকা দৌড়াতে থাকে দৌড়াতে থাকে, নায়ক হাত বাড়ায় আছে। শাহরুখ খানের দেখবে একটা সুন্দর মুভি আছে এরকম, নায়িকা দৌড়াচ্ছে, নায়ক হাত বাড়ায় আছে, দেন তারপরে কি হয়? নায়িকা ট্রেনে উঠে যায়। অনেক সময় আমরা কি করি? দৌড়াইতে দৌড়াইতে ট্রেনে উঠে যাই, চলন্ত ট্রেনে উঠি না? তো এরকম আমরা ট্রেন ধরতে পারবো কিনা, আমরা বাস ধরতে পারবো কিনা, তো এই টাইপের প্রবলেমগুলো আজকের ক্লাসে আমরা সলভ করব। তারপর বিড়াল ইঁদুর ধরতে পারবে কিনা, হরিণ বাঘ ধরতে পারবে, সরি 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 বাঘ হরিণ ধরতে পারবে কিনা, এই টাইপের প্রবলেমগুলো আজকের ক্লাসে আমরা সলভ করব। বুঝছো? তো তার জন্য আমাদের আগে একটা সুন্দর জিনিস শেখা লাগবে, সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ সলভ করা। দ্বিঘাত সমীকরণ, আসো সুন্দর করে একটু হেডিং লিখো, দ্বিঘাত সমীকরণ। এগুলো না ম্যাথের পড়াশোনা, বুঝছো? কিন্তু তোমাদের ম্যাথের টিচারগুলো ভালো না, আমাদের শেখায় না এগুলা। এই কারণে আমাদের ফিজিক্সের টিচারদের এই জিনিসগুলো শিখাইতে হয়। বুঝছো? আসো দ্বিঘাত সমীকরণ আমরা সলভ করে শিখবো। দ্বিঘাত সমীকরণ কি? এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, কোনো সমীকরণ যদি এই ফরম্যাটে থাকে তাহলে এইটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। দেখো, এক্স এর সর্বোচ্চ ঘাত 2। অনেকে বলতে পারে ভাই এক্স এর এখানে তো ঘাত 1, হ্যাঁ 1, কিন্তু সর্বোচ্চ কত? সর্বোচ্চ 2। দেখো এক্স এর পাওয়ার সর্বোচ্চ 2, এই কারণে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, যেখানে এ বি এবং সি হচ্ছে কনস্ট্যান্ট। এ বি সি কনস্ট্যান্ট মানে ধ্রুব। আমরা একটা দ্বিঘাত সমীকরণ সলভ করতে চাই। কিভাবে এই দ্বিঘাত সমীকরণ সলভ করব? আমাদের এখানে সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার
প্লাস বিএক্স প্লাস সি। আমরা সমীকরণটা সমাধান করে কার মান বের করতে চাই? এ বি সি তো ধ্রুবক, আমরা সমীকরণটা সমাধান করে এক্স এর মানটা বের করতে চাই। মানে এক্স এর মান কত হলে এই সমীকরণটা সিদ্ধ হবে, আমরা এক্স এর সেই মূলটা খুঁজে বের করতে চাই। তো সমাধান করে আমাদের এক্স বের করতে হবে। এবার এই এক্স বের করার একটা সূত্র আছে, তোমাদের ম্যাথের টিচার শেখাবে, তোমরা ম্যাথে পড়বা। তা আমরা সূত্রটা একটু লিখি। কি সূত্র? অনেকে হয়তো জানো, বাট অনেকে জানো না। আমি ধরে নিচ্ছি তুমি কেউ জানো না। তাহলে সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণ, এটা সলভ করে এক্স এর মানটা, এক্স এর মূলটা আমরা বের করতে চাই। এই এক্স ইকুয়াল টু হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2 ইন্টু এ। হ্যাঁ, একটু বড় সূত্র, বাট তুমি বিশ্বাস করো এই সূত্র তুমি জীবনে এতবার লিখবা তোমার একেবারে ঠুটস্থ হয়ে যাবে। দ্বিঘাত সমীকরণের মূল এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac, এরকম মুখস্থ হয়ে যাবে। কয়েকবার তোমার লিখতে হবে একটু। তাহলে আমি আরেকবার একটু ধীরে ধীরে বলি। মাইনাস বি, এই যে বি, এই বি এর মাইনাস মানটা বসাবো, প্লাস মাইনাস রুট ওভার বি এর আবার স্কোয়ার মাইনাস 4a ইন্টু সি ডিভাইডেড বাই নিচে হবে 2a। এই সূত্রটা দিয়ে আমরা সমীকরণটা সলভ করতে পারবো। দেখো তোমাকে একটা উদাহরণ দেখাই। মনে করো 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইকুয়াল 0। আমরা এই সমীকরণটা সলভ করতে চাই। অনেকে বলতো ভাই আমরা তো মিডিল টার্ম ব্রেক দিয়েও করতে পারি। আচ্ছা হ্যাঁ, তুমি ছোটোবেলায় মিডিল টার্ম ব্রেক দিয়ে এই টাইপের সমীকরণগুলো সলভ করছো, তাই না? উৎপাদকে বিশ্লেষণ এই করছো না? করছো তো? ভাইয়া সব কি উৎপাদকে বিশ্লেষণ হবে? বলো তো, সব কি উৎপাদকে বিশ্লেষণ হবে? সবগুলোকে কি তুমি সুন্দর করে দুটা মানে পূর্ণ সংখ্যা দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবা? না। তাহলে আমরা এমন একটা সূত্র চাই যা দিয়ে আমরা যে কোনো জিনিস সলভ করতে পারবো। তো সেই সূত্রটাই হচ্ছে এইটা, বুঝছো? সেই সূত্রটা এইটা। যেমন আমি তোমাকে দেখাই, এইটা আমি সলভ করে এক্সটা বের করতে চাই। তাহলে অতএব এটা সলভ করে এক্সটা হবে, সূত্রটা আগে লিখি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac। এটা হচ্ছে সূত্রটা, এটা হচ্ছে সূত্রটা। বলো তো কোনটা এ, কোনটা বি, কোনটা সি? দেখো মিলাও। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 না? তাহলে মিলাও, তুলনা করো। এক্স স্কোয়ার, তাহলে 2 হচ্ছে এ প্লাস এ, 2 হচ্ছে প্লাস এ, তারপর বি হচ্ছে 4, তারপর সি হচ্ছে 5। দেখো তুলনা করো। তাহলে এবার তুমি কি করবা? বসাবা, মানগুলো বসাবা। তাহলে মাইনাস বি এর মান 4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তো বি এর মান কত? 4 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে 2 আর সি এর মান হচ্ছে 5 ডিভাইডেড বাই নিচে 2 ইন্টু এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে 1। এইবার দেখো কাহিনীটা এখানে, দুটো মূল আসবে এখান থেকে, এই সমীকরণে দুইটা মূল আসবে। কিভাবে ভাই দুইটা মূল? প্লাস দিয়ে একটা এবং মাইনাস দিয়ে একটা, এভাবে দুটো মূল আসবে। বলো তো বুঝছো কিনা এটা? আমি কি করছি, বি এর মান 4 বসালাম, এর মান 2 বসালাম, সি এর মান 5 বসালাম, ডিভাইডেড বাই 2 ইন্টু এ। তাহলে মাইনাস 4 প্লাস মাইনাস রুট ওভার 4 বর্গ 16 আর 4 দুগুণে 8, 5 8 40, তাহলে 16 বিয়োগ 40, এই তো 16 বিয়োগ 40 -24 ডিভাইডেড বাই নিচে 2। এবার তুমি ক্যালকুলেটরকে বলো তো একটু মান বের করে দিতে, ক্যালকুলেটরকে বলো তো একটু মান বের করে দিতে। এর মান সরি এর মান হচ্ছে 2, এর মান এখানে 2 বসাইছি। আচ্ছা সরি দুঃখিত, 2 সরি। তাহলে -40 ডিভাইডেড বাই 2 দুগুণে 4, কোনো প্রবলেম নেই। এইবার আসো, ওকে ঠিক আছে ওকে। এবার আসো রুটের ভিতরে -40, ক্যালকুলেটরকে একটু বলো তো মানটা বের করে দিতে। এই যে ক্যালকুলেটর ধরো ক্যালকুলেটর ধরছো, রুট ব্র্যাকেট দাও
-40 বসাও, ব্র্যাকেট শেষ করো, সমান চিহ্ন চাপ দাও। এবার ক্যালকুলেটরের দিকে তাকাও, ম্যাথ এরর। কি আসছে? ক্যালকুলেটরের মাথা ইরোর। বুঝছো? ক্যালকুলেটরের মাথা ইরোর চলে আসছে না? কি হইল? আরে কি হইল? ক্যালকুলেটর মান দিতে পারলো না। এবার কেন ক্যালকুলেটর মান দিতে পারে নাই? কারণ রুটের ভিতরে মাইনাস, রুটের ভিতরে মাইনাস, ও সরি 16 স্কোয়ার, সরি 16 বিয়োগ 40 মানে -24 সরি। তাহলে রুটের ভিতরে মাইনাস। কি হলো? ম্যাথ এরর। আরে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে রুটের ভিতরে মাইনাস। বলো তো সংখ্যা কয় ধরনের হয়? 2 ধরনের। রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা, আর ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার, বাংলায় বললে জটিল সংখ্যা। তোমরা যখন বড় হবা না, দেখো তুমি তোমার বইয়ে একটা অধ্যায়ের, ম্যাথের বইয়ে একটা অধ্যায়ের নাম আছে বাস্তব সংখ্যা, বাস্তব, রিয়েল নাম্বার। 1 2 3 4 -1 -2 -3 -4 রিয়েল নাম্বার। এই সংখ্যাগুলো রিয়েল সংখ্যা, রিয়েল বাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যাও হয়। রুটের ভিতরে মাইনাস হচ্ছে অবাস্তব সংখ্যা। ভাই রুটের ভিতরে মাইনাস অবাস্তব সংখ্যা, এটা আমরা কোথায় পড়বো? এটা তোমরা এখন ছোট মানুষ তো, এখন তোমরা পড়বা না। এটা তোমরা পড়বা বড় হলে, 11 12-এ উঠলে তোমরা পড়বা। বুঝছো? তোমরা এখন ছোট মানুষ, তোমরা এখন শুধুমাত্র বাস্তব সংখ্যা পড়বা, রিয়েল নাম্বার পড়বা। ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা তোমরা পড়বা না। বুঝলা আমার কথা? রুটের ভিতরে মাইনাসটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বার। রুটের ভিতরে যদি মাইনাস থাকে, নেগেটিভ থাকে, তাহলে এটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার, বুঝছো? এই কমপ্লেক্স নাম্বার, ভাই কমপ্লেক্স নাম্বার তাহলে তো হিসাব করা যায় না, ক্যালকুলেটর হিসাব করতে পারে না। পারে, ক্যালকুলেটর কমপ্লেক্স নাম্বারের হিসাব করতে পারে। কিভাবে পারে? ক্যালকুলেটরের দুটো মোড আছে, একটা কম্পাউন্ড মোড আর একটা কমপ্লেক্স মোড, দুইটা মোড আছে। কিভাবে? মোডে চাপ দাও, ক্যালকুলেটরের মোডে যাও, মোড দেখো, মোডে চাপ দাও, ক্যালকুলেটরের মোড অন করো, দেখো COMP কম্পাউন্ড, CMPLX কমপ্লেক্স আছে কিনা? কম্পাউন্ডের নিচে আছে 1, কমপ্লেক্সের নিচে আছে 2। তুমি কমপ্লেক্সের নিচে কত আছে? 2 চাপ দাও, তাহলে ক্যালকুলেটরটা এখন কমপ্লেক্স মোডে হিসাব করবে। অর্থাৎ ক্যালকুলেটর, এই যে ক্যালকুলেটর, আমার হাতের ক্যালকুলেটরটা, এটা এখন আর রিয়েল মোডে নাই, এটা এখন কমপ্লেক্স মোডে হিসাব করবে। বুঝছো? এবার সে রুটের ভিতরে মাইনাসটা দিতে পারবে। রুটের ভিতরে মাইনাস সংখ্যা কত দিতে পারবে? এবার তুমি ক্যালকুলেটরে রুটের ভিতরে -24 বসাও, রুট ওভার -24 বসাও, দিয়ে সমান চিহ্ন চাপ দাও, দেখো সংখ্যা চলে আসছে। দেখো সংখ্যা চলে আসছে। এবং সংখ্যা কেমন আসছে জানো? সংখ্যা কেমন আসছে জানো? 4.89, বিশাল একটা সংখ্যা আছে, দিয়ে লাস্টে দেখো একটা আই বসানো আছে। এই যে একটা আই বসানো আছে নিচে, দেখো ক্যালকুলেটর স্ক্রিনের দিকে তাকাও, দেখো নিচে একটা আই বসানো আছে। এই আই মানেই ইমাজিনারি, এই আই মানেই ইমাজিনারি। অর্থাৎ এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে এত আই, এই আই হচ্ছে ইমাজিনারি, অর্থাৎ এটাই বোঝাচ্ছে কমপ্লেক্স নাম্বার। ভাই আই কি, ঠিক আছে, আই কি এগুলো এখন বলা যাবে না, কিন্তু ক্যালকুলেটর দেখে রাখো যে ক্যালকুলেটর হিসাব করতে পারে। জাস্ট এটুকু জানবা যে ক্যালকুলেটর হিসাব করতে পারে, রুটের ভিতরে মাইনাস হিসাব করতে পারে। আগে কিন্তু পারছিল না, কম্পাউন্ড মোডে কিন্তু পারছিল না। কম্পাউন্ড মোডে সে কোন হিসাবটা করবে? ক্যালকুলেটর কম্পাউন্ড মোডে কোন হিসাবটা করতে পারবে? রিয়েল নাম্বারের হিসাবটা করতে পারবে, রিয়েল নাম্বার হিসাব করতে পারবে, রিয়েল নাম্বারের হিসাব করতে পারবে। বুঝলা? আর কমপ্লেক্স মোডে কমপ্লেক্স নাম্বারের হিসাব করতে পারবে, কমপ্লেক্স নাম্বারের হিসাব করতে পারবে। তো ক্যালকুলেটরটাকে আমরা এখন কমপ্লেক্স মোডে নিছি, তো আমাদের কমপ্লেক্স মোডের হিসাব দরকার নেই। ঠিক আছে, আমাদের কমপ্লেক্স মোডের হিসাব দরকার নেই, আমরা তখন ছোট মানুষ, আমরা রিয়েল নাম্বারের হিসাব করব। তাহলে আমরা ক্যালকুলেটরটাকে আবার ঠিক মোডে ফেরত নিয়ে আসি। চাপ দাও মোড চাপ দাও, দেখো কম্পাউন্ড 1, কমপ্লেক্স 2, আমরা কম্পাউন্ড মোডে হিসাব করব, তাহলে 1। ক্যালকুলেটরকে এই যে এই মোডে রাখবো। বুঝতে পারছি?
ঠিক আছে, ওকে। এইবার আসো আমি তোমার আরও দু একটা সমীকরণ একটু সমাধান করা দেখাই। আরও দু একটা সমীকরণ আমি তোমাকে একটু সমাধান করা দেখাই। ধরো এক্স স্কোয়ার মাইনাস এন মাইনাস 30 ইকুয়াল 0। আমি তোমাকে বললাম যে এইখান থেকে এক্সটা বের করো, নাও এটা 1 নম্বর। ওকে, কোনো ব্যাপার না। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 30 ইকুয়াল 0। তাহলে এর নিচে নিচে লিখে ফেলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, তাই না? বলো তো কোনটা কত, মিলাও। এ ইকুয়াল টু দেখো 1, দেখো মিলাও। বি ইকুয়াল টু কত বলো তো এবার, বি ইকুয়াল টু দেখো মাইনাস এক্স প্লাস বি এক্স, তাহলে চিহ্ন সহ কম্পেয়ার করো, তাহলে বি ইকুয়াল টু কিন্তু -1, বি -1। সি ইকুয়াল টু কত কম্পেয়ার করো, এই যে এই দেখো -30 প্লাস সি, কম্পেয়ার করো, কম্পেয়ার করলে সি ইকুয়াল টু -30। বুঝছো তো, এটা বুঝতে পেরেছো? গুড। এবার আসো এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2 ইন্টু এ। আসো মান বসাবো। মাইনাস বি এর মান হচ্ছে -1, বি হচ্ছে -1, তাহলে বি এর জায়গায় -1 লিখলাম, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি এর মান কত, বি এর মান হচ্ছে -1 তার স্কোয়ার। ওকে, তাহলে -1 তার স্কোয়ার -4, এর মান 1 আর সি এর মান -30 ডিভাইডেড বাই 2 ইন্টু এর মান 1। তাহলে উপরে মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস মাইনাস, এবার আসো এটার হিসাব। মাইনাস 1 এর বর্গ করলে 1, মাইনাসে মাইনাসে প্লাস 4 গুণ 30 120 ডিভাইডেড বাই 2, 1 প্লাস মাইনাস 120 যোগ 1 121 রুট করলে 11 হবে, 11/2। বা সুন্দর তো। এইবার এখান থেকে দুটো সংখ্যা আসবে, দেখো এদিকে দেখো, একবার প্লাস নিয়ে 1 যোগ 11 মানে 12/2 6, বুঝলা? আর 1 বিয়োগ 11 মানে -10/2, তাহলে -5। এই যে দুটো মূল চলে আসছে, একটা মূল 6 আর একটা মূল -5, বুঝলা? দেখো আমি এইটা দেওয়ার কারণ কি, এটা আমরা চাইলে মিডিল টার্ম করেও করতে পারি, কিন্তু সব তো ভাই মিডিল টার্মে করা যাবে না, কিন্তু সবগুলো এই সূত্র দিয়ে করা যাবে। সব তুমি মিডিল টার্ম ব্রেক দিয়ে করতে পারবা না, কিন্তু সবই তুমি এই সূত্র দিয়ে করতে পারবা। দেখো এটা মিডিল টার্ম ব্রেকে কেমনে করা যায়। এক্স স্কোয়ার মাইনাস 30 না, 5 6 30, তাহলে -6x প্লাস 5x। এগুলো তো পড়ে আসছো না মিডিল টার্ম ব্রেক করা, এগুলো কিন্তু ক্লাস 8-এ পড়ছিলাম আমি, আমার মনে আছে। তাহলে -6x প্লাস 5x -30 ইকুয়াল 0। তাহলে এখান থেকে এক্সটা কমন নাও তো, x - 6, এখান থেকে 5টা কমন নাও তো, x - 6 ইকুয়াল 0। তাহলে অতএব x - 6 x প্লাস 5 ইকুয়াল 0। তাহলে x - 6 ইকুয়াল 0, অতএব x ইকুয়াল 6, আর x প্লাস 5 ইকুয়াল 0, অতএব x ইকুয়াল -5। বুঝছো যে হ্যাঁ এটা মিডিল টার্ম ব্রেক করে হয়েছে, কিন্তু সবই তো আর মিডিল টার্ম ব্রেক করে হবে না। তো তখন এই যে এটাই হচ্ছে সূত্র। বুঝতে পেরেছি? বোঝা গেছে? তাহলে আর একটা দুটো করি দেখি। 2 নম্বর বলা হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 ইকুয়াল 0, তাহলে এখান থেকে এবার x আমাদের বের করতে হবে। আসো তাহলে কম্পেয়ার করো, 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 ইকুয়াল 0, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। বলো তো কম্পেয়ার করে, a এর সাথে 3, b হচ্ছে -6 আর c হচ্ছে 2, তাহলে a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু -6,
আর সি ইকুয়াল টু 2। অতএব এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2 ইন্টু এ। মাইনাস বি এর মান -6, ওকে, প্লাস মাইনাস রুট ওভার -6 তার স্কোয়ার -4 এ এর মান 3 আর সি এর মান 2 ডিভাইডেড বাই 2 ইন্টু এ এর মান 3, মাইনাসে মাইনাসে +6 প্লাস মাইনাস 6 এর বর্গ 36, তারপরে মাইনাস 3 4 12, 12 দুগুণে 24, 3 4 12, 12 দুগুণে 24 ডিভাইডেড বাই 6। তাহলে 36 বিয়োগ 24 দেখে কত হয় 12, রুট ওভার 12, তাহলে 6 প্লাস মাইনাস রুট ওভার 12 ডিভাইডেড বাই 6। তাহলে আসো হিসাব করি, 6 প্লাস রুট ওভার 12 তার সাথে ভাগ 6, তাহলে 1.577। আর একটা হচ্ছে 6 মাইনাস রুট ওভার 12 ভাগ 6, 0.4226। এই দুটো মান চলে আসলো সুন্দর মতো। কি বুঝছো? এই কমেন্ট করিও না, কমেন্টে গল্প করিও না, পড়ায় মনোযোগ দাও। যারা কমেন্টে গল্প করে, গতবার এরকম কমেন্টে যারা গল্প করতো তারা এখন কোথায় আছে জানো? বুঝছো? তোমাদের মতো থাকতে যারা কমেন্টে এরকম গল্প করতো, তোমাদের আগের ব্যাচগুলা যারা কমেন্টে এরকম গল্প করতো তারা এখন কোথায় আছে জানো? বলো কোথায় আছে তারা এখন? তারা এখন পাগলাগারদে থাকে জানো? বুঝছো? তারা এখন পাগলাগারদে থাকে, পাগল হয়ে গেছে, পড়াশোনা না করে পাগল হয়ে গেছে। পড়াশোনা করলে ব্রেন কাজ করে, বুঝছো? আর পড়াশোনা না করলে, শুধু গল্প করলে কি হয়, ব্রেন কাজ করে না, তখন পাগল হয়ে যাইতে হয়। বুঝছো? তারা এখন পাগলাগারদে থাকে। তো তুমি কি এখন পাগলাগারদে যাইতে চাও? বলো তো। পাগলাগারদে যদি যাইতে না চাও তাহলে পড়ায় মনোযোগ দাও। আসো পড়ায় মনোযোগ দাও। এইবার সুন্দর একটা কথা আমরা বলবো, দেখো, নিশ্চায়ক, নিশ্চায়ক বা পৃথায়ক। পৃথায়ক তোমাদের বইয়ে হয়তো নিশ্চায়ক নামই দেওয়া আছে। নিশ্চায়ক বা পৃথায়ক কি এটা? এই যে দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণের মূল x ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই রুটের ভিতরে যে জিনিসটা আছে না, রুটের ভিতরে b স্কোয়ার মাইনাস 4ac, এই রুটের ভিতরে যে জিনিসটা আছে এইটাকেই বলা হয় নিশ্চায়ক বা পৃথায়ক। এটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি। বুঝছো? এইবার তুমি একটা জিনিস আমাকে বুঝাবা। হ্যাঁ দেখো, যদি দেখো বুঝে বুঝে অনেকে কি করে, এগুলো মুখস্থ করে। যদি এই নিশ্চায়ক ডি, ডি ডি কোনটা? নিশ্চায়ক ডি, নিশ্চায়ক ডি, ডি কোনটা? ডি হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তুমি এই দ্বিঘাত সমীকরণের নিশ্চায়কটা হিসাব করলা, বি স্কোয়ার মাইনাস 4ac হিসাব করলা, হিসাব করে দেখলা এইটা পাইলা শূন্য, শূন্য হলো। শূন্য হলে এই সমীকরণের মূলদ্বয় কেমন হবে বলো তো? একটা দ্বিঘাত সমীকরণ, বলো পাওয়ার কত? 2। পাওয়ার যেহেতু 2, দ্বিঘাত সমীকরণের পাওয়ার যেহেতু 2, তাহলে এর মূল অবশ্যই 2টা হবে, অবশ্যই 2টা হবে। দ্বিঘাত সমীকরণ মূল হবে 2টা। ঠিক আছে? অনেকে বলতে পারে ভাই অনেক সময় যে মূল একটা হয় না, মূল 2টাই হয়, মূল 2টাই হয়, কিন্তু দুইটা মূল সমান হয় বিধায় আমরা একটা লিখি। বুঝছো? মূল কিন্তু 2টাই। তো দেখো এবার বোঝো, এই বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি শূন্য হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণের মূল 2টা সমান হবে। কেন সমান হবে? তাহলে তখন মূল 2টা হবে x ইকুয়াল টু -b প্লাস মাইনাস এটা 0, বি স্কোয়ার মাইনাস 4ac 0 ডিভাইডেড বাই 2a,
তাহলে সমীকরণে তখন মূলটা হবে মাইনাস বি টু এ। তাহলে সমীকরণের মূলদ্বয় হবে এটা মূলদ্বয় হবে। তাহলে মূলদ্বয়টা দেখো রুটের ভিতরে মাইনাস টাইনাস আসে নাই, ওই পার্টটা বাদ গেছে। তাহলে মূলদ্বয় কেমন হয়েছে? মূলদ্বয় হয়েছে, দেখো কথাগুলো বুঝো, মূলদ্বয় হয়েছে সমান, একটা একই মান হয়েছে, দুইটা মূলের মানই এইটা, তাহলে মূলদ্বয় হয়েছে সমান। এবং মূলদ্বয় কেমন হয়েছে? মূলদ্বয় হয়েছে বাস্তব মান। মূলদ্বয় কেমন হয়েছে? বাস্তব মান। ধরো বি এর মান 2 আর এ এর মান 1, বি এর মান যদি 2 হয়, এ এর মান যদি 1 হয়, তাহলে 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 মানে 2/2 -1। তো -1 কি রিয়েল নাম্বার না, বাস্তব সংখ্যা না? তাহলে মূলদ্বয় বাস্তব হবে, সমান হবে, বাস্তব হবে, সমান হবে। বলো এটা মাথার মধ্যে ঢুকছে কিনা? এই যে 1 নম্বর গুরুত্বপূর্ণ কথা, বুঝছো? এইবার আসো 2 নম্বর গুরুত্বপূর্ণ কথা। 2 নম্বর, তাহলে সমীকরণটা মূলের সূত্রটা আরেকবার একটু লিখি। মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে এবার 2 নম্বর কথা হচ্ছে নিশ্চায়ক বা পৃথায়ক ডি, অর্থাৎ এই বি স্কোয়ার মাইনাস 4ac। এটা যদি এবার ভালো করে বুঝো, এটা যদি শূন্য থেকে বড় হয় তবে শূন্য থেকে বড় হওয়া মানে কি? শূন্যের চেয়ে বড় হওয়া মানে ধনাত্মক হওয়া না? তাহলে শূন্য থেকে বড় হওয়া মানে ডি ধনাত্মক, তবে ডি পজিটিভ। তাহলে বুঝো একটা জিনিস বুঝো, এই যে রুটের ভিতরে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাই হচ্ছে নিশ্চয়ক ডি হবে পজিটিভ। তাহলে রুট ওভার পজিটিভ মানে তো সুন্দর সংখ্যা, বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা না, তাই না? তাহলে তুমি এবার বলো, যদি নিশ্চয়ক এত হয় তবে মূলদ্বয় কি হবে? এবার বলো, তবে মূলদ্বয় কেমন হবে? তবে মূলদ্বয় হবে 1। দেখো এবার ভালো করে বুঝো, প্লাস মাইনাস রুট ওভার এই যে মানটা, এই মানটা একটা পজিটিভ মান। এই যে তোমার আমি দেখাই, এই যে এখানে দেখাই, দেখো প্লাস মাইনাস রুট ওভার 12 পজিটিভ, দেন প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে একটা, এবং দেখো রিয়েল নাম্বার আসছে। কি আসছে? রিয়েল নাম্বার, রিয়েল। তাহলে দুটো মূল বাস্তব হয়েছে এবং দুটো মূল আলাদা আলাদা হয়েছে, অর্থাৎ অসমান হয়েছে, সমান না। কেমন হয়েছে? অসমান। তাহলে এবার বলো, তাহলে মূলদ্বয় কেমন হবে? যদি 0 চেয়ে বড় হয় তাহলে মূলদ্বয় কেমন হবে? অসমান হবে এবং বাস্তব হবে, অসমান হবে এবং বাস্তব হবে। এবার আসো 3 নম্বর, নিশ্চায়ক ডি বি স্কোয়ার মাইনাস 4ac। এটা যদি 0-র চেয়ে কম হয় তার মানে কি নেগেটিভ না? 0-র চেয়ে কম কত? -1 -2 -3, 0-র চেয়ে ছোট না? তো 0-র চেয়ে ছোট হলে কি হবে? নেগেটিভ হবে। যদি নেগেটিভ হয় তবে মূলদ্বয়। এইবার বলো তো কেমন হবে? রুটের ভিতরে x -b প্লাস মাইনাস রুটের ভিতরে নেগেটিভ। আরে ভাই, রুটের ভিতরে নেগেটিভ থাকলে তো কমপ্লেক্স নাম্বার। তাহলে রুটের ভিতরে নেগেটিভ কমপ্লেক্স নাম্বার, তো কমপ্লেক্স নাম্বার তো এদিকে তাকাও, কমপ্লেক্স তো নাকি? তাহলে -b প্লাস একটা, -b মাইনাস একটা, তাহলে দুইটা আলাদা আলাদা, তাহলে অসমান হবে, অসমান অবশ্যই হবে। তাহলে মূলদ্বয় অসমান হবে, কিন্তু বাস্তব হবে না। বলো বাস্তব হবে? কেমন হবে? অবাস্তব হবে, অবাস্তব সংখ্যা হবে, কমপ্লেক্স নাম্বার হবে। বুঝতে পেরেছো? তাহলে 3টা শর্ত, যদি নিশ্চয়ক 0 হয় মূলদ্বয় সমান এবং বাস্তব, যদি পজিটিভ হয় তাহলে অসমান এবং বাস্তব, আর যদি নেগেটিভ হয় তাহলে অসমান এবং অবাস্তব। কি বোঝা গেল? তাহলে সুন্দর করে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, বুঝে বুঝে, কোনো মুখস্থ করবে না। অনেকে ধরো শর্টকাট শেখায়, এটা হলে মানে অসমান অবাস্তব, এটা হলে শুধু একটা বুঝছো, তার মানে সমান এবং মনে করো বাস্তব। তো এরকম মানে শর্টকাট, তো এইগুলোর কি দরকার? এগুলো ফালতু জিনিস, এগুলো আরও মনে থাকে না, এগুলো আরও ভুয়া জিনিস। তুমি বুঝে মাথায় রাখবা যে আচ্ছা দেখি তো x -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো ওটা যদি 0 হয় তাহলে সমান হয়ে যাবে এবং বাস্তব হবে, আর ওটা যদি পজিটিভ হয় তাহলে অসমান দুটো মান আমি পাবো এবং বাস্তব সংখ্যা পাবো। আর যদি ওটা নেগেটিভ হয় তাহলে দুটো আলাদা মান পাবো, কিন্তু
কমপ্লেক্স নাম্বার পাবো, অর্থাৎ অবাস্তব পাবো। তাহলে সুন্দর করে এটা মাথায় রাখবা। ওকে, এবার কথা হচ্ছে ভাই গতিবিদ্যা পড়াইতে গিয়ে এটা কেন শিখালেন, এবার তুমি বুঝতে পারবা এটা আমি কেন শিখালাম। বুঝতে পারছো? এবার তুমি বুঝতে পারবা। আসো দেখো 1 নম্বর একটা ম্যাথ বলা হচ্ছে একটি বাস স্থির অবস্থা হতে, একটি বাস স্থির অবস্থা হতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলা শুরু করলো। ত্বরণে চলে, একটি বাস স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে। দেখাও যে বাসের 25 মিটারের বেশি দূরে থেকে 25 মিটারের বেশি দূরে থেকে 10 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াতে সক্ষম, সমবেগে দৌড়াতে সক্ষম কোনো ব্যক্তি 25 মিটারের বেশি দূরে থেকে 10 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াতে সক্ষম কোনো ব্যক্তি বাস ধরতে পারবে না। বাস ধরতে পারবে না। এই যে এটা হচ্ছে রাস্তা, সরল রৈখিক রাস্তা। আমরা অনেক সময় তাড়াহুড়া করে বাসা থেকে বের হই, ধরো গাড়ি ছাড়বে হচ্ছে 12টার সময়, তো আমরা খুব তাড়াহুড়া করে বের হয়েছি, 12টা বেজেই গেছে, গাড়ি ছেড়ে দিছে, তা আমরা ধরো 11টা 55-তে পৌঁছাইছি। ঠিক আছে, 11টা 55-তে পৌঁছাইছি, সরি ধরো 12টার সময় গাড়ি ছাড়বে, আমরা ঠিক 12টার সময় বাস স্ট্যান্ডে পৌঁছাইছি, কিন্তু বাসটা চলা শুরু করছে। এবার রিক্সা থেকে নামলাম, রিক্সা থেকে নেমে ভাড়াটা দিয়ে বাস তো চলা শুরু করছে, আমরা তো বাসের একটু পিছনে আছি, তাড়াতাড়ি দৌড়াই গিয়ে অনেক সময় আমরা বাস ধরতে পারি। কিন্তু মনে করো 12টার সময় বাস ছাড়ছে, তুমি এখনো ঘুমাচ্ছ, কেবল ঘুম থেকে উঠছে, 12টা বাজে, বাস তো ছেড়ে দিছে। ঘুম থেকে উঠে তুমি দৌড় দেওয়া শুরু করলা, বাড়ি থেকে দৌড়াই বাস স্ট্যান্ডে যাবা, তারপরে বাস ধরবা। তুমি বাস স্ট্যান্ডে দৌড়াই গেলা, তারপরে দেখলা সেই বাস চলে গেছে অলরেডি, ধরো 2 কিলোমিটার দূরে চলে গেছে। তাহলে তুমি কি বাস ধরতে পারবা? পারবা না। তার মানে দৌড়াইলেই যে বাস ধরা যায় কথাটা সত্যি না। তাহলে কি সত্যি? সত্যি হচ্ছে বাস ধরা যায় তুমি যদি বাসের থেকে এই একটা নির্দিষ্ট ডিস্টেন্স পিছনে থেকে দৌড়ানো শুরু করো, তাহলে বাস ধরা যায়। ওই ডিস্টেন্সের চেয়ে যদি আরো বেশি দূরে থাকো, তাহলে দৌড়াই এসে বাস ধরা যায় না। কি প্র্যাকটিক্যালি চিন্তা করো, ম্যাথগুলো কিন্তু প্র্যাকটিক্যালি ফিল করতে হবে। ওকে, তাহলে আসো আমরা একটু চিত্র আঁকি, আমরা একটু ঘটনার চিত্রটা আঁকি। মুছে গেল কোনো? এই হচ্ছে রাস্তা, এইখান থেকে বাসটা চলা শুরু করছে, এই হচ্ছে বাস, বাসটা কেবল চলা শুরু করছে, বাসটা চলা শুরু করছে স্থির অবস্থা থেকে u0, এবং বাসের ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে বাসের ত্বরণ। বাসটা ধরার জন্য এই হচ্ছে আবুল, ধরো তুমি বাসটা ধরার জন্য রিক্সা থেকে কেবল নেমে দৌড় লাগাইছো, দৌড়। তো তুমি দৌড়াইতে পারো সমবেগে, এবং সেই সমবেগটা 10 মিটার পার সেকেন্ড। এখন তুমি দৌড়ায় বাস ধরতে পারবা কিনা এটাই আমাদের দেখাইতে হবে। তুমি কোথায় আসো? তুমি আসো বাস থেকে 25 মিটার পিছনে। আমাদের এটাই দেখাইতে বলছে, দেখাও যে, প্রশ্ন পড়ো, দেখাও যে বাসের 25 মিটারের বেশি দূর থেকে 10 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াতে সক্ষম কোনো ব্যক্তি বাস ধরতে পারবে না। মানে 25 মিটার হলে পারবে, 21 মিটার, 22 মিটার, 23 মিটার, 25-এর কম, তাহলে দৌড়াই গিয়ে বাস ধরতে পারবে, কিন্তু 25-এর বেশি দূর থেকে দৌড়াইলে বাস ধরতে পারবে না। এটাই দেখাইতে হবে। আচ্ছা, যেহেতু আমাদের দেখাইতে বলছে, তাহলে আমরা একটা কাজ করব, আমরা জানি না যে কত দূর থেকে বাস ধরতে পারবে। আমাদের বলছে না দেখাও যে,
তো আমরা সেটাই দেখাবো বের করে। আমরা দেখাবো যে দেখো লোকটা বাস ধরতে পারবে 25 মিটারে থাকলে অথবা তার কম দূরত্বে থাকলে, 25 মিটারের বেশি দূরত্বে থাকলে বাস ধরতে পারবে না, এটা আমরা দেখাবো। 21 মিটার, 22 মিটার, 23 মিটার, 24 মিটার, 25 মিটার দূরে থাকলে দৌড়াই গিয়ে বাসে উঠতে পারবে, কিন্তু 26 মিটার, 27 মিটার, 28 মিটার দূরে থাকলে বাস ধরতে পারবে না, এটাই আমরা দেখাইতে চাই। তাহলে আমরা ধরি যে ম্যাথটা করার জন্য ধরি লোকটি বাস থেকে x দূরত্ব পিছনে থেকে দৌড়ায়, x দূরত্ব পিছনে থেকে দৌড়ানো শুরু করে, পিছনে থেকে দৌড়ানো শুরু করে, এটা ধরি। তাহলে বাস চলা শুরু করছে, বাসটা চলা শুরু করছে, ওই মুহূর্তে লোকটা বাস থেকে x দূরত্ব পিছনে আছে, দিয়ে এবার দৌড়াচ্ছে। অনেকে বলে ভাই বাস তো আগে আছে, লোকটা তো পিছনে আছে, তো লোকটা যাই থাকুক বাস তো ধরতে পারার কথা না। আচ্ছা তাই কি? বলো তাই কি? বাসটা চলা শুরু করছে, লোকটা বাসের পিছনে আছে, তাই লোকটা বাস ধরতে পারবে না কেন? ধরো তুমি দৌড়াচ্ছ, তোমার বন্ধু তোমার পিছনে আছে, ও তোমার চেয়ে বেশি বেগে দৌড়াচ্ছে, তাহলে ও কি তোমার ধরতে পারবে না? বলো পারবে কি না? পারবে তো। তাহলে এই লোকটাও বাসটা ধরতে পারবে, বাসটা ধরতে পারবে কেন? কারণ বাসের বেগ 0, কেবল চলা শুরু করছে, স্থির অবস্থা, কিন্তু লোকটা কত বেগে দৌড়াচ্ছে? 10 সমবেগে, তার বেগ সব সময় 10। অনেকে বলতে ভাই এর তো ত্বরণ হবে, অবভিয়াসলি অবশ্যই বাসের ত্বরণ হবে। ত্বরণ হলে কি হবে? বেগ বাড়বে, বেগ বাড়বে, বেগ বাড়বে। হ্যাঁ, এর বেগ বাড়বে, 0 থেকে বাড়বে, কিন্তু এর বেগ তো আর বাড়বে না, এর বেগ তো সবসময় 10। তাহলে দেখো বাসের বেগ 0 থেকে 1, 2, 3, 4 বাড়ছে আস্তে আস্তে, কিন্তু তখনও লোকটার বেগ কত? 10। তাহলে প্রথম কিছুক্ষণ ভালো করে ফিল করো, প্রথম কিছুক্ষণ বাসের বেগ কিন্তু কমই ছিল, লোকটার বেগ 10 বেশি ছিল, তাহলে লোকটার কিন্তু দৌড়ায় বাস ধরতে পারার কথা, বাস ধরতে পারার কথা। ওকে, তাহলে আমরা দেখি লোকটা কতক্ষণ পরে কোথায় গিয়ে বাসটা ধরতে পারে। আমরা লোকটাকে নিরাশ না করি, লোকটা দৌড়াচ্ছে বাস ধরার জন্য, তাকে আমরা নিরাশ না করি, ধরি লোকটা বাস ধরতে পারতেছে। তাহলে কিভাবে বাস ধরতে পারতেছে? বাস ধরতে পারতেছে কি ভাই? বাসটা কি এখানে আছে? না, দেখো এদিকে তাকাও, বোর্ডে তাকাও, এই যে আমার 2টা হাত, তাকাও, বাস লোক, বাস লোক। তাহলে লোকটা যদি বাসকে ধরতে চায় তাহলে এই দেখো এদিকে তাকাও, এই যে বাস যাচ্ছে, লোকটা যাচ্ছে, বাস যাচ্ছে, লোকটা যাচ্ছে, বাস যাচ্ছে, লোকটা যাচ্ছে, এই যে খপ করে ধরে ফেলছে, এই দেখো বাস আর খপ করে লোক, 2টা একই জায়গায় হয়ে গেছে। তাহলে একটা সময় বাস চলতে চলতে এবং লোকটা দৌড়াইতে দৌড়াইতে বাস এবং লোকটা একটা সময় একই জায়গায় হয়ে যাবে। এই একই জায়গায় হয়ে যাওয়া মানেই তো লোকটা বাসে উঠে পড়ছে, এই দেখো লোকটা বাসের মধ্যে ঢুকে গেছে, বুঝলা? তাহলে বাসটা কত দূর গেল ধরলাম, ধরি যেখান থেকে বাসটা এস দূরত্ব অতিক্রম করে এখানে পৌঁছাইছে, এস দূরত্ব অতিক্রম করে। এইবার একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝে বুঝে বলবা, খুবই মনোযোগ দিয়ে বুঝে বুঝে বলবা। বলো তো এই পয়েন্টে, এই যে লোকটা বাসের মধ্যে উঠে গেছে, লোকটা বাস ধরে ফেলছে, এই পয়েন্টে আগে কে পৌঁছাইছে? বাস না লোক? বলো কে আগে পৌঁছাইছে, বাসটা না লোকটা? দেখি কে আগে বলতে পারে। আফরা, গুড, ভেরি গুড, একই সাথে। হ্যাঁ, বাস আগে না। এই পাগল, বাস আগে গিয়ে ওর জন্য দাঁড়াইছিল, বাস ওখানে গিয়ে ওর জন্য দাঁড়াইছিল যে বাস আগে পৌঁছাইছে আর লোকটা পরে পৌঁছাইছে? একই সাথে পৌঁছাইছে, লোকটার বাসটা একই সাথে। এই দেখো আমার হাতের দিকে তাকাও, তুমি বলো আমার কোন হাত আগে এখানে পৌঁছাবে, তুমি বলবা আমার কোন হাত আগে এখানে পৌঁছাবে। রেডি? বাস লোক, বাস লোক। ওকে রেডি, 1 2 3 3। এই বলো কে আগে এখানে পৌঁছাইছে, কোন হাতটা? যে ভাই 2 হাতই তো একই সাথে পৌঁছাইলো, তাই না? এই যে বাস চলতেছে, লোকটা দৌড়াচ্ছে, বাস চলতেছে, লোকটা দৌড়াচ্ছে, বাস চলতেছে, লোকটা দৌড়াচ্ছে, এই যে ধরে ফেললো। তাহলে এখানে বাস এসে পৌঁছাইলো,
লোকটাও এসে পৌঁছালো, তাহলে বাস এসে পৌঁছালো কত সময়ে? টি সময়ে। লোকটাও এসে পৌঁছালো কত সময়ে? টি সময়ে। তাহলে দেখো এদিকে তাকাও, বলো এদিকে তাকাও, বলো বাস এখান থেকে এখানে পৌঁছাইছে কত সময়ে? টি সময়ে। লোকটা এখান থেকে এখানে পৌঁছাইছে কত সময়ে? লোকটা এখান থেকে এখানে পৌঁছাইছে কত সময়ে? টি সময়ে, একই সময়। তাহলে কেউ আগে পরে যায় নাই, বাস টি সময়। তাহলে লোকটা ওখানে পৌঁছাইছে টি সময়। গুড। লোকটা পৌঁছাইছে টি সময়ে সমবেগে, আর বাস চলছে ত্বরণ নিয়ে। ম্যাথ শেষ হয়ে গেছে, ম্যাথ শেষ হয়ে গেছে। এইটুকু বুঝতে পারলে ম্যাথ শেষ। চিত্র আঁকতে হবে, ঘটনাগুলো চোখের সামনে ফুটাইতে হবে, চিন্তা করতে হবে। আমি দৌড়াচ্ছি, সামনে বাস, বাস চলতেছে, আমি দৌড়াচ্ছি, বাস আর আমি এক জায়গায় হয়ে গেলাম। এগুলো কল্পনায় ভাবতে হবে। ফিজিক্স সে তত ভালো পারবে যার কল্পনা শক্তি বেশি, যে ভালো ভিজুয়ালাইজ করতে পারে। চোখের সামনে একেবারে ঘটনাটা তোমার চোখের সামনে ঘটতে হবে, তুমি দেখতেছো, তুমি অবজারভার, তুমি দেখতেছো ঘটনা তোমার চোখের সামনে ঘটতেছে, এরকম কল্পনা শক্তি বেশি থাকতে হবে, বুঝছো? তাহলে ফিজিক্স ভালো করে ফিল করা যাবে, বোঝা যাবে। ওকে, আসো আমরা এবার হিসাব নিকাশটা করি। তাহলে বাসের ক্ষেত্রে, বাস তো ত্বরণ নিয়ে চলছে, তাহলে বাস গেল কত দূরত্ব? এস দূরত্ব। তাহলে এস ত্বরণ নিয়ে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো বাসের তো ভাই স্থির অবস্থা, ইউ তো শূন্য, শূন্য প্লাস হাফ এর মান 2 এবং টি স্কোয়ার, 2 আর 2 কাটাকাটি। তাহলে অতএব এস ইকুয়াল টু টি স্কোয়ার বাসের ক্ষেত্রে। ভাই এখান থেকে তো আপনি এসও বের করতে পারবেন না, টিও বের করতে পারবেন না। দুঃখের বিষয়, এসও বের করতে পারবো না, টিও বের করতে পারবো না। কি করা যায়, কি করা যায়? তাহলে ভাই দেখেন, লোকটার ক্ষেত্রে, লোকটি সমবেগে চলছে, তাহলে সমবেগের সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ভিটি, সমবেগের সূত্র। তাহলে লোকটি সমবেগে কত দূরত্ব গেছে বলো তো ভাই? লোকটি সমবেগে কত দূরত্ব অতিক্রম করছে বলো তো? এক্স প্লাস এস। লোকটা বেশি গেছে, তাকে দৌড়ায় বাস ধরতে হবে, তাহলে ও তো বেশি গেছে, বুঝছো? এটাকে এস প্রাইম ইকুয়াল টু ভিটি বললাম। আর এস প্রাইম ইকুয়াল টু লোকের দূরত্ব এক্স প্লাস এস ইকুয়াল টু লোকটার বেগ কত? 10। লোকটার বেগ সমবেগ 10, তাহলে 10 ইন্টু টি। এবার আসো এই এস ইকুয়াল টু হচ্ছে টি স্কোয়ার। এস এর জায়গায় দেখো এস ইকুয়াল টু টি স্কোয়ার, এস এর জায়গায় টি স্কোয়ার বসালাম, প্লাস এক্স আর এই 10টি, তো 10টিটাকে এই পাশে নিয়ে আসি। এই পাশে নিয়ে আসলে টি স্কোয়ার মাইনাস 10টি প্লাস এক্স ইকুয়াল 0। এবার সবাই একটু বোর্ডে তাকাবা। আচ্ছা বলো তো, লোকটা কি ঘুমায় ঘুমায় স্বপ্নে বাস ধরবে নাকি বাস্তবে দৌড়ে গিয়ে বাস ধরবে? এইটুকু আমারে বলো, এইটুকু আমারে বলো। লোকটা কি ঘুমায় 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 স্বপ্ন দেখতেছে নাকি আসলে বাস্তবে দৌড়ে গিয়ে বাস ধরবে? অবশ্যই বাস্তবে দৌড়ে গিয়ে বাস ধরবে, বাস্তবে। তাহলে টি হইতে হবে বাস্তব, তাই না? সময় বাস্তব। যদি ঘুমায় ঘুমায় দেখে তাহলে অবাস্তব। যদি রিয়েল ধরতে হয় বাসকে, তাহলে ধরো 4 সেকেন্ড, 10 সেকেন্ড, 5 সেকেন্ডে দৌড়ায় গিয়ে বাসটাকে ধরতে হবে। তাহলে টি কিন্তু বাস্তব হতে হবে, মাথায় রেখো। টি বাস্তব, বাস্তব রিয়েল নাম্বার হইতে হবে, কোনো ইমাজিনারি বা কমপ্লেক্স বা অবাস্তব হওয়া যাবে না। ওকে, এইবার তুমি আমাকে বলবা, আমি তোমাকে জিজ্ঞেস করবো, টু দ্য পয়েন্ট অ্যান্সার দিবা, তাহলে বোঝা যাবে তুমি ট্যালেন্ট। এটা একটা কেমন সমীকরণ? দ্বিঘাতের সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণটা কার? এই দ্বিঘাত সমীকরণটা কার? এক্স এর না টি এর? ভালো করে দেখো তো। টি স্কোয়ার মাইনাস 10টি প্লাস এক্স দ্বিঘাত সমীকরণ, কিন্তু এখানে মূল কার? স্কোয়ার কার উপর আছে? এক্স এর উপর না, টি এর উপর। কিন্তু দেখো, টি স্কোয়ার মাইনাস 10টি প্লাস এক্স, তাহলে এখান থেকে আমরা সমীকরণ সমাধান করে কার মান আসবে? কার মান? টি এর মান আসবে না, সময়ের মান আসবে না। তো সময়ের মান আসবে, বলো তো মানটা কি বের করতে পারবা? বলো মানটা কি বের করতে পারবা? নো। কেন? কারণ এই যে এক্স,
যেটা আসলে সি, এটা আমরা জানি না। দেখো 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 এটা আমরা জানি না। এই যে এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি ইকুয়াল 0, দ্বিঘাত সমীকরণটা লিখলাম। কেন ভাই এ এক্স স্কোয়ার লিখলেন না কেন ভাই? এখানে টি এর টি সমীকরণ টি স্কোয়ার, তো আমি এ টি স্কোয়ার লিখলাম, এ এক্স স্কোয়ার লিখলাম না। তাহলে বলো তো এ কত? 1। এই যে এর সামনে কি আছে? 1। বি কত? বি কত? -10। আর সি কত? সি হচ্ছে এক্স। এই যে দেখো সি হচ্ছে এক্স। তাহলে এই যে সমীকরণ, এই সমীকরণ থেকে টি আসতে হবে, এবং লোকটা যদি বাস ধরতে চায় তাহলে টিটাকে বাস্তব হতে হবে। আমি তোমার কিন্তু হিন্টস দিয়ে দিছি, একটু চিন্তা করো তো। এটা একটা সময়ের দ্বিঘাত সমীকরণ, তো দ্বিঘাত সমীকরণে মূল দুটো আসবে, আর আমরা দ্বিঘাত সমীকরণে মূল বের করার সূত্র জানি। এখন মূলটা কেমন হইতে হবে? মূলটা হইতে হবে বাস্তব। মূল যদি বাস্তব হইতে হয় তাহলে রুটের ভিতরে কি মাইনাস থাকা যাবে? চিন্তা করে দেখো তো, এখান থেকে যদি আমরা টিটা বের করতে চাইতাম তাহলে টি ইকুয়াল টু আসতো -b প্লাস মাইনাস √ বি স্কোয়ার -4ac ডিভাইডেড বাই 2a। তো এই যে বি স্কোয়ার -4ac, এটাই তো আমাদের ডি, তাই না? তো এটা যদি নেগেটিভ হয়, এটা যদি নেগেটিভ হয় তাহলে তো ঘুমাই ঘুমাই বাস ধরবে, অবাস্তব, কল্পনায় বাস ধরতে হবে, কাল্পনিক সংখ্যা হবে, ইমাজিনারি নাম্বার হবে। আমরা তো রিয়েল বাস ধরতে চাই, দৌড়াই গিয়ে সত্যি সত্যি বাস ধরতে চাই। তাহলে সত্যি সত্যি বাস ধরতে গেলে টিকে কি হইতে হবে? বাস্তব। আর টি বাস্তব হবে, টি বাস্তব হবে যদি যদি এই যে ডি, এই ডি এর মানটা 0 চেয়ে বেশি হয়, মানে নেগেটিভ না হয়। এটা যেন নেগেটিভ না হয়, অ্যাটলিস্ট 0-এর চেয়ে বেশি হইতে হবে, 0-এর চেয়ে বেশি হইতে হবে, অথবা 0-এর সমান হইতে পারে। বলো বুঝলা কিনা? নেগেটিভ হলে অবাস্তব হবে। আমি তোমার লিখে দিচ্ছি কথাগুলো, দেখো। এই ডি যদি 0-এর চেয়ে কম হয়, নেগেটিভ হয়, তাহলে অবাস্তব হবে। কিন্তু যদি 0 হয়, এই যে ডি যদি 0 হয় তাহলে বাস্তব হবে। আবার ডি যদি পজিটিভ হয় তাহলে বাস্তব হবে। তাহলে সময় বাস্তব হইতে হবে, তার জন্য ডিকে কি হইতে হবে? গ্রেটার দেন অর ইকুয়াল 0 হইতে হবে। বুঝলা? ম্যাথ শেষ। এইটুকু যদি বুঝতে পারো তাহলে ম্যাথ হয়ে গেছে। এইবার তাকাও, তাহলে বাস ধরতে গেলে লাস্ট অংশ, বাস ধরতে হলে টি বাস্তব হতে হবে, বাস্তব হতে হবে। আর টি বাস্তব হতে হলে ডি গ্রেটার দেন অর ইকুয়াল 0 হইতে হবে। এবার ডি কোনটা? বি স্কোয়ার -4ac, বি স্কোয়ার -4ac গ্রেটার দেন অর ইকুয়াল 0। বি কত? তুলনা করো, বি কত? বি হচ্ছে -10, তাহলে -10-এর স্কোয়ার -4। এ কত? এর মান এখানে কিছু নেই, মানে 1। আর সি কত? সি হচ্ছে এক্স, সি হচ্ছে এক্স, গ্রেটার দেন আর ইকুয়াল 0 হইতে হবে। এবার আসো, -10-এর বর্গ করলে 100, -4x গ্রেটার দেন আর ইকুয়াল 0। উভয় পক্ষে +4x করো তো, উভয় পক্ষে +4x করো তো। উভয় পক্ষে যদি +4x করো তাহলে 100 গ্রেটার দেন, দেখো এখানে +4x, বা সহজ কথা এটারে ওই পাশে নিয়ে যাও, এইটারে ওই পাশে নিয়ে যাও, তাহলে এই যে 4x। এবার 4 দিয়ে কাটাকাটি করো তো, 4 দিয়ে কাটাকাটি করো তো উভয় পাশে। 100-কে 4 দিয়ে কাটো তো, 100-কে 4 দিয়ে কাটো, 25 গ্রেটার দেন অর ইকুয়াল 4x-কে 4 দিয়ে ভাগ করো তো, 4x-কে 4 দিয়ে ভাগ করো তো, x। তাহলে অতএব x হবে লেস দেন অর ইকুয়াল 25 মিটার। শোড, যা দেখাইতে বলছে আমি দেখাই ফেলছি। এইবার বলো তুমি বুঝলা কিনা? যা দেখাইতে বলছে আমি দেখাই ফেলছি, বলো তুমি বুঝলা কিনা? এই লাইনের বাংলা তর্জমা করো। আসো আসো আসো, এদিকে আসো। এক্স এর মান হতে হবে 25-এর সমান অথবা কম। এক্স এর মান হতে হবে 25-এর সমান অথবা কম। কেন? যদি বাস ধরতে হয়, বাস ধরতে হয়। আমাদের এটাই কিন্তু দেখাইতে বলছে।
পড়ো এই লাইনটা পড়ো। দেখাও যে বাসের 25 মিটার বেশি দূরে থেকে, 25 মিটারের বেশি 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 দূরে থাকলে বাস ধরতে পারবে না। তাহলে বাস ধরতে পারবে 25 মিটারের সমান দূরে থাকলে বা 25 মিটারের চেয়ে কম দূরে থাকলে বাস ধরতে পারবে। শেষ। বুঝতে পারছো? বুদ্ধি খাটাও, বুদ্ধি খাটাও। আমি আর একবার তোমারে আমি একটু বলতেছি, এই জায়গাটা আর একবার বলতেছি। এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণের মূল হবে দুটো, আর দ্বিঘাত সমীকরণের মূল বের করার সূত্র এটা, আর মূলটা টি। এখানে তো আমি টি এর মান বের করতে চাই, তো টি কে কি হইতে হবে? বাস্তব হইতে হবে। আর বাস্তব হইতে গেলে এই রুটের ভিতরে বি স্কোয়ার মাইনাস 4ac, মানে যেটাকে আমরা নিশ্চয়ক বলি, সেটা তো ঋণাত্মক হওয়া যাবে না, সেটা ধনাত্মক হতে হবে, অর্থাৎ জিরোর চেয়ে বেশি হইতে হবে, অথবা জিরো সমান হইতে পারে, তাহলে বাস্তব হবে। তাহলে জিরোর সমান বা জিরোর চেয়ে যদি বেশি হয়, বি স্কোয়ার মাইনাস 4ac, জাস্ট মানগুলো বসায় হিসাব করছে, আর কিছুই না। জাস্ট মানগুলো বসায় হিসাব করছে, আর বেশি না। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? অনেকে বলতে পারো যে ভাই এভাবে যদি না করে আমি যদি অন্য আর একটা ভাবে করি, কিভাবে করব? অন্য কিভাবে? অর যে ভাই দেখেন এই ম্যাথটা আমি এভাবে দেখাবো না, আমি অন্য আরেকটা ভাবে করব। কিভাবে? এই হচ্ছে সরল রৈখিক রাস্তা, এই যে লোকটা এখান থেকে দৌড়ানো শুরু করলো সমবেগে 10 মিটার পার সেকেন্ড বেগে, বাসটা এখান থেকে চলা শুরু করলো, বাসটা এখান থেকে চলা শুরু করলো, স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলা শুরু করলো। তো ঠিক আছে, দেখেন এদিকে তাকান, এই যেটা হচ্ছে বাসটা, এটা হচ্ছে লোকটা। তাহলে বাস চলতেছে, লোকটা আসতেছে, বাস চলতেছে, লোকটা আসতেছে, এক সময় এসে বাস আর লোক এক জায়গা হয়ে গেছে, অর্থাৎ লোকটা বাস ধরে ফেলছে, লোকটা বাস ধরে ফেলছে, এই যে লোকটা বাসের মধ্যে উঠে গেছে, এই যে। তাহলে দেখেন বাস এখান থেকে এইটুকু গেল এস দূরত্ব, আর লোকটা বাসের থেকে এখান থেকে পিছনে ছিল। তো আমাদের যেহেতু বলে দিছে দেখাও যে 25 মিটার, তাহলে আমি ভাই এটারে 25 ধরবো, আমি 25 মিটার ধরে দেখাবো। অর্থাৎ আগে যা করছি তাই, শুধু আগে আমি ধরছিলাম লোকটি বাস থেকে এক্স দূরত্ব পিছনে আছে। এবার তুমি বলতে পারো না ভাই আমি 25 দেখেন দেওয়া আছে, আমাদের বলছে দেখাও যে বাসের 25 মিটার বেশি দূরে থেকে, তাহলে 25 মিটার ধরে আমরা হিসাব করব, 25 মিটার ধরে আমরা হিসাব করব। ওকে তুমি ধরো বাসের থেকে লোকটা 25 মিটার দূরে আছে, কোনো সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই, হিসাব একই রকম। বাস এখানে পৌঁছাইছে টি সময়ে, আর লোকটা এখান থেকে এখানে পৌঁছাইছেও টি সময়ে, লোকটা এখান থেকে এখানে পৌঁছাইছে টি সময়। তাহলে বাসের ক্ষেত্রে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো বাসের ক্ষেত্রে দেখেন এস ইকুয়াল টু ইউটি 0, এই যে ইউ 0, হাফ এর মান 2 টি স্কোয়ার, তাহলে 2 2 কাটাকাটি, অতএব এস ইকুয়াল টু টি স্কোয়ার। এইবার দেখেন এটুকু আগের মতোই। এবার লোকটার ক্ষেত্রে যদি আমি হিসাব করি, তো লোকটার সমবেগে ধরো এস প্রাইম দূরত্ব গেল, আর সমবেগের সূত্র কি? সমবেগের সূত্র এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ভিটি। তাহলে এস প্রাইম হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব এস প্রাইম 25 এস, তাহলে 25 যোগ এস, সমবেগ 10 ইন্টু টি। তাহলে ভাই এইখান থেকে দেখেন এস ইকুয়াল টু তো টি স্কোয়ার বসাই দেন, তাহলে 25 টি স্কোয়ার মাইনাস 10 টি ইকুয়াল 0। অতএব টি স্কোয়ার মাইনাস 10 টি প্লাস 25। এইবার তুমি এটাকে মিডিল টার্ম ব্রেক করো, অথবা এটাকে সূত্র লিখো, অথবা দ্বিঘাত সমীকরণ দিয়ে করো, যেভাবে করো দেখো, দেখো মূল চলে আসবে, দেখো মূল চলে আসবে এখান থেকে। দেখো এখান থেকে মূল আমি যদি এটাকে লিখি, দেখো টি স্কোয়ার মাইনাস, এই দেখো এটাকে 5 স্কোয়ার লিখলাম, এটাকে 5 স্কোয়ার লিখলাম, 2 ইন্টু টি ইন্টু 5, দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা তো টি মাইনাস 5 তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু 0। তাহলে অতএব টি ইকুয়াল টু 5 সেকেন্ড, অতএব টি ইকুয়াল টু 5 সেকেন্ড, বোঝো তো? টি মাইনাস 5 তার স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে অতএব টি মাইনাস 5 ইকুয়াল টু 0, দেন টি ইকুয়াল টু 5। তাহলে কয় সেকেন্ড পরে বাস ধরতে পারবে? 5 সেকেন্ড পরে বাস ধরতে পারবে। তুমি চাইলে কিন্তু এখান থেকে এভাবেও করতে পারো, তুমি এখান থেকে মিডল টার্ম ব্রেকও করতে পারো, টি স্কোয়ার মাইনাস 10 টি, তাহলে 5 5 25, তাহলে 5t মাইনাস 5t ইকুয়াল টু হচ্ছে 25, সরি প্লাস 25 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে টি কমন নাও, টি মাইনাস 5 কমন নাও,
টি মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে অতএব টি মাইনাস 5 ইকুয়াল 0। এই দেখো দেখো দুটো মূল সমান, টি এটা থেকে নাও টি মাইনাস 5 0 অর্থাৎ টি 5 সেকেন্ড, আবার টি মাইনাস 5 0 অর্থাৎ টি 5 সেকেন্ড। এই দেখো এভাবে করা যায়। আর কেউ যদি বলো না ভাই দেখেন এভাবে করব, এই যে এক্স ইকুয়াল টু, তো এক্স তো না, এখানে টি ইকুয়াল টু মাইনাস বি, বলো এখান থেকে বি কত, এই যে প্লাস বি প্লাস এটা সি, আর এ তো 1, তাহলে এই দেখো বি হচ্ছে -10, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে বি কত, বি হচ্ছে -10, বি কত -10 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি কত -10 -10 এর স্কোয়ার -4, এ কত, এই যে সামনে এ, এখানে এ না, এই যে এখানে এ, তো এ তো কিছুই নেই মানে কত আছে 1, তাহলে এ হচ্ছে 1, এ 1, সি হচ্ছে 25, ওকে, ডিভাইডেড বাই 2 ইন্টু এ, এর মান 1। এইবার তাকাও 4 25 কত 100, 10 বর্গ কত 100, 100 বিয়োগ 100 কত 0, এই দেখো এটা শূন্য হয়ে গেছে। তাহলে শূন্য হয়ে গেলে মাইনাসে প্লাস 10/2 5, এই দেখো 5 সেকেন্ড। এভাবেও করতে পারো, যার যেটা ভালো লাগে করবা। বাট তুমি যদি এইভাবে এই ম্যাথটা যখন আমি বলবো দেখাও যে, তখন তুমি যদি এভাবে দেখাও তাহলে আমি তোমাকে মার্ক দিব না। বলো তো কেন দিব না, চিন্তা করো তো কেন দিব না। ধরো এই ম্যাথটা পরীক্ষাতে আসলো, কেউ এভাবে করলো, তাকে আমি ফুল মার্কস দিব। যে এভাবে করবে, ধরো আগের মেথডে কেউ করলে তাকে আমি 10-এ 10 দিব। কিন্তু কেউ যদি এভাবে করে যে ভাই দেখেন এই দেখেন আমি এভাবে করছি, লোকটা 5 সেকেন্ডে বাস ধরছে, আমি দেখাইছি যে লোকটা 25 মিটার দূর থেকে দৌড়ায় 5 সেকেন্ডে বাস ধরে ফেলছে, এভাবে যদি কেউ করে তাকে আমি 2 দিব 10-এর মধ্যে, ফুল মার্ক দিব না। এবার কথা হচ্ছে কেন দিব না বলো তো দেখি, কে বলতে পারো দেখি, কার বিচার বিবেক বুদ্ধি বেশ প্রখর, বলো। টাইম বলেনি তো, টাইম বলেনি, তুমি দেখালা যে দেখেন ভাই বাস ধরতে পারবে দেখাই দিলাম, 5 সেকেন্ডের মধ্যে বাস ধরতে পারবে, এই যে দেখাই দিলাম। টি চাইনি, টি চাই নাই, তাই কোশ্চেনে যেটা বলছে ওটাই করতে হবে। কেন ওটা করতে হবে, আমি এভাবেও দেখাইতে পারি না, পারি তো। বাট শোনো, হ্যাঁ এই যে 2-1 ঠিকঠাক বলছে, গুড, ভেরি গুড, বা তোমরা তো ভালোই চিন্তা করতে পারো। এই যে এই চিন্তাটা আজীবন করে যাবে, বুঝছো, চিন্তা মাঝপথে থামাই দিবা না, এখন থেকে এইভাবে চিন্তা করে যাওয়া, দেখবা একটা সময় গিয়ে তুমি সেই রকম একটা বেনিফিট পাচ্ছ। ছোটবেলা থেকে তোমার যদি মনে করো যে মানে গাছে সার পানি দাও না, তাহলে দেখবা গাছের গোড়া মজবুত হবে। তো এখন সেই সময়টা সার পানি দেওয়ার সময়টা। আর এখন যারা হচ্ছে এই যে কমেন্ট করে বেড়াবে, ওরা ইন্টারে গিয়ে ফেল করবে, সত্যি কথা। এখন যারা ধরো এই যে কমেন্ট বক্সে এসে আজারা কমেন্ট করে, তুমি কি আমার বন্ধু হবে, হ্যাঁ এরকম কমেন্ট যারা করে, ওরা দেখবা ইন্টারে গিয়ে ফেল, বুঝলাম। আচ্ছা শোনো, এবার ধরো কেউ এভাবে দেখাতে পারে বাট হবে না, মানে টিচার খুশি হবে না। কেন, তোমাকে কি বলছে, তোমাকে বলছে দেখাও যে 25 মিটারের বেশি দূরে থাকলে পারবে না বাস ধরতে। তার মানে কি, তার মানে বাস ধরতে পারবে 25 মিটার অথবা এর কম দূরে থাকলে, 25 মিটারের বেশি দূরে থাকলে বাস ধরতে পারবে না। তুমি কিন্তু আগের বার তাই দেখাইছো যে দেখো বাস ধরতে পারবে, শর্ত হচ্ছে এটা, এক্স এর মান হইতে হবে, অর্থাৎ এক্স কি, বাস থেকে লোকটা কত পিছনে সেটা এক্স, সেই এক্স এর মান হবে 25 মিটারের কম অথবা সমান, তাহলে বাস ধরতে পারবে। তার মানে কি 25 মিটারের বেশি হলে আর পারবে না, এটাই তুমি আগের বার দেখাইছো। এবার কথা হচ্ছে এখানে কি দেখাইছো জানো, এখানে দেখাইছো 25 মিটার হলে এক্স যদি 25 মিটার হয় তাহলে টি ইকুয়াল টু 5 সেকেন্ডে বাস ধরবে, এটা দেখাইছো। তো টি যদি এক্স যদি 26 মিটার হয় তখন কি হবে,
এক্স যদি 24 মিটার হয় তখন কি হবে, এক্স যদি 21 মিটার হয় তখন কি হবে, এটা তুমি দেখাওনি। তুমি দেখাইছো 25 মিটার হলে বাস ধরতে পারবে। আরে ভাই 25 মিটার হলে পারবে, 25-এর কম হলে 23, 22, 21 এগুলা হলে যে পারবে সেটা তুমি কই দেখাইলা? তুমি দেখাইলা 25-এ পারবে, তো 23-এ পারবে কই দেখাইছো? 24 মিটার হলে পারবে কই দেখাইছো? 21 মিটার হলে পারবে কই দেখাইছো? অথবা 26 হলে যে পারবে না কই দেখাইলা? 27 হলে যে পারবে না কই দেখাইলা? 28 হলে যে পারবে না কই দেখাইলা? আমার কথা বুঝছো? এখন তুমি বলতে পারো ভাই তাহলে একটা কাজ করব, একবার 25 নিয়ে করছি, আরেকবার 26 নিয়ে করব, আরেকবার 21 নিয়ে করব, আরেকবার 22 নিয়ে করব। আমি এসে বলবো তাহলে 23-এ করো, 23-এ পারবে কি পারবে না দেখাও। আরেকজন এসে বলবে 24 মিটার হলে পারবে কি পারবে না দেখাও। বুঝতে পারছো? বুঝতে পারছো? এই কারণে আমি এই মেথডে করতে চাই না, বুঝলা? এবার আসো আমি তোমাকে একটু ফিল করাই। দেখো 25 মিটার হলে বাস ধরতে পারছে না 5 সেকেন্ডে? যদি এক্স এর মান 25-এর বেশি হয়, 26 হয়, পারবে না বাস ধরতে। কেন পারবে না জানো? কারণ তখন সময়টা অবাস্তব হয়ে যাবে, রিয়েল নাম্বার হবে না। আর 24 মিটার হলে আবার বাস্তব হবে, তখন আবার রিয়েল নাম্বার হবে। অর্থাৎ 25-এর বেশি হলে আর বাস ধরতে পারবে না। দেখো আমি তোমার একটু দেখাই, 25-এর বেশি হলে যে বাস ধরতে পারবে না, অর্থাৎ যদি বাস থেকে, এই যে বাস, এই বাস থেকে লোকটা যদি এক্স 25-এর বেশি অর্থাৎ 26 মিটার দূরে থেকে দৌড়ানো শুরু করে, তাহলে লোকটা যে বাস ধরতে পারবে না সেটা আমরা একটু দেখাই। কিভাবে দেখো, আমি জাস্ট তোমাকে ফিল করাচ্ছি, বুঝছো? ফিল করাচ্ছি। টি স্কোয়ার মাইনাস 10t প্লাস 25, জাস্ট এই লাইনে কি চেঞ্জ হবে, আমি শুধু এই লাইনটুকু লিখবো। টি স্কোয়ার মাইনাস 10t প্লাস 26, টি স্কোয়ার মাইনাস 10t প্লাস 26 ইকুয়াল টু 0। বের করো তো এখান থেকে টি এর মান বের করো। এই যে টি ইকুয়াল টু হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। কম্পেয়ার করো, এই যে এ টি স্কোয়ার প্লাস বি টি প্লাস সি ইকুয়াল 0, কম্পেয়ার করে মানগুলো বসাও। তাহলে মাইনাস বি কত, মাইনাস 10 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি কত মাইনাস 10 তার স্কোয়ার, মাইনাস 4 এ কত 1, এ কত 1 আর সি কত 26 ডিভাইডেড বাই 2 ইন্টু এ, এর মান কত 1, এর মান 1। আসো 10 প্লাস মাইনাস 10-এর স্কোয়ার মাইনাস 4 গুণ 26 মাইনাস 4 রুট ওভার মাইনাস 4 2। বলো কি সমস্যা হলো, বলো কেন দুঃখ পাইলাম? রুটের ভিতরে মাইনাস, এই কারণে দুঃখ পেয়েছি। এই দেখো রুটের ভিতরে মাইনাস, এই কারণে আমরা দুঃখ পেয়েছি। রুটের ভিতরে মাইনাস হলে আমরা করতে পারি না। রুটের ভিতরে মাইনাস যদি হয়, নেগেটিভ সংখ্যা যদি থাকে, তাহলে কমপ্লেক্স নাম্বার হয়ে যায়, তাহলে কমপ্লেক্স নাম্বার হয়ে যায়, অবাস্তব সংখ্যা, কাল্পনিক সংখ্যা। তার মানে এবার তাহলে বাস ধরতে গেলে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখা ছাড়া আর উপায় নাই। এবার বাস ধরতে গেলে ঘুমায় ঘুমায় যা স্বপ্নই দেখতে হবে, স্বপ্ন দেখা ছাড়া উপায় নাই। বুঝছো? মজা না? মজা কিনা বলো? বাট 24 হলে দেখবা পারবে। যদি 24 হয়, এক্স যদি 24 হয়, 24 মিটার হয়, তাহলে পারবে। দেখবা কেমনে? টি ইকুয়াল টু, পুরাটুকু আর না লিখি, যদি এক্স 24 হয় তাহলে সি এর মান 24 বসবে। তাহলে মাইনাস মাইনাস 10 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 10-এর স্কোয়ার মাইনাস 4 1, সি এর মান বসবে 24। ভাই 24 হলে পারবে, 24 হলে পারবে, 24 হলে পারবে। মাইনাসে মাইনাসে প্লাস 10 প্লাস মাইনাস 10-এর স্কোয়ার মাইনাস 4 গুণ 24, তাহলে রুট ওভার 4 ডিভাইডেড বাই 2, তাহলে রুট ওভার 4 মানে 2, তাহলে 10 যোগ 2 ভাগ 2 6 সেকেন্ড, 6 সেকেন্ড। আর একবার হচ্ছে 10 বিয়োগ 2 8 ভাগ 2 4 সেকেন্ড। আরে হ্যাঁ কি কাহিনী, দুটো সময় কেন আসলো, দুটো সময় কেন আসলো? এবার চিন্তা করো তো, এই ক্ষেত্রে হ্যাঁ বাস ধরতে পারবে,
কিন্তু 6 সেকেন্ড না 4 সেকেন্ডে পারবে? কোনটা কোনটা বলো, 6 সেকেন্ডে নাকি 4 সেকেন্ডে পারবে? দুটোই তো পজিটিভ। একটা যদি নেগেটিভ আসতো আমরা বাদ দিয়ে দিতাম, কিন্তু দুটোই পজিটিভ আসলো, মানে কি? কখন বাস ধরতে পারবে? কখন বাস ধরতে পারবে? দুটোই সঠিক, দুটোই সঠিক, দুটোই সঠিক। কেমন জানো? একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো, তুমি যখন রিক্সায় বা অটোতে যাও অথবা তুমি যখন সাইকেল চালায় যাও, কখনো মেইন রোড থেকে যে রোডে বাস চলে গেছো? গেছো? বাস চলে ওই রোডে গেছো? তাহলে দেখো তো তুমি এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছো কিনা, এরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছো কিনা। ধরো একটা বাস তোমার সামনে ছিল, তুমি বাসের পিছনে ছিলা। বাস কি করছে? লোক নেওয়ার জন্য, যাত্রী উঠানোর জন্য বাসটা থামছে। তুমি দেখতেছো বাসটা থামছে, থামার পরে লোকটা যাত্রী উঠায়, মানে বাসটা যাত্রী উঠায় চলা শুরু করছে। কেবল চলা শুরু করছে, কেবল স্টার্ট দিছে, চাকাটা কেবল গড়াচ্ছে। তুমি কোথায় ছিলা? পিছনে। তুমি সাইকেল চালাচ্ছিলা বা অটোতে ছিলা। তোমার সেই সাইকেল বা অটোটা বাসটা চলা শুরু করছে, বাসটাকে অতিক্রম করে, তুমি সাইকেলে ছিলা অথবা অটোতে ছিলা, বাসটাকে অতিক্রম করে তুমি আগাই গেলা, তুমি আগাই গেলা। আমরা নর্মালি সাইকেল চালাই সমবেগে, অটো চলে সমবেগে, কিন্তু বাস তো ত্বরণ নিয়ে আসতেছে। তো কি হলো? তুমি বাসকে অতিক্রম করে চলে গেলা। কিন্তু এইবার একটু পরে তুমি অটোতে যাচ্ছ, সাইকেল চালায় যাচ্ছ, তুমি দেখবা ওই যে পিছনে যে বাসটাকে রেখে আসছিলে না, তুমি অতিক্রম করে আসছিলে না, সেই বাসটা এবার তোমার পাশ দিয়ে তোমাকে অতিক্রম করে চলে গেছে। বলো, এই অভিজ্ঞতার সম্মুখীন তোমরা কখনো হইছো কিনা? বলো তো হইছো কিনা? নাকি চোখ কান খোলা রেখে রাস্তাঘাটে চলো নাই? নাকি চোখ কান বন্ধ রেখে চলছিলা? বলো, এই যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছো না, এটাই তো কাহিনী, এটাই তো কাহিনী। অর্থাৎ তুমি একবার বাসকে অতিক্রম করে গেলে, আর তুমি যে বাসটাকে অতিক্রম করে চলে গেছো, ওই বাস এবার তোমাকে পিছন থেকে আবার অতিক্রম করে চলে গেল। এটাই ফাইনাল অতিক্রম। এরপরে তুমি আর ওই বাসকে ধরতে পারবে না, বাসটা চলে গেছে, অনেক দূরে চলে গেছে। বলো, এরকম ঘটনা ঘটছে কিনা? ঘটছে না? তো এটাই হচ্ছে কাহিনী। দেখো, লোকটা দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে, 4 সেকেন্ডে বাস এবং লোকটা পাশাপাশি হয়ে গেছে। এই যে চিন্তা করো, বোর্ডে তাকাও, একেই বুঝাই দিব নাও। এই হচ্ছে বাস, এই হচ্ছে লোকটা, 24 মিটার পিছনে ছিল, 24 মিটার পিছনে ছিল। লোকটা দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে, বাসটাও চলা শুরু করছে। তাহলে এই যে এইভাবে দেখো, এইভাবে এই যে লোকটা বাসকে অতিক্রম করবে, অর্থাৎ লোকটা এই যে বাসকে অতিক্রম করে যাচ্ছে, লোকটা বাসকে অতিক্রম করে যাচ্ছে, বুঝছো? লোকটা বাসকে অতিক্রম করে যাচ্ছে, কিন্তু কি হয়েছে জানো? বাসে ওঠে নাই, বাসে ওঠে নাই। সে দৌড়াইতে দৌড়াইতে আসছে, এসে দেখতেছে দূর, আমি তো বাসের আগে চলে গেলাম। তখন কি করছে? লোকটা আগায় চলে গেছে। লোকটা বাসকে রেখে দূর, বাসে উঠবো না বলে আগায় চলে গেছে, আগায় চলে গেছে। এবার এই যে লোকটা আগায় চলে গেছিল, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এটা হচ্ছে 4 সেকেন্ডে। তাহলে 4 সেকেন্ডে লোকটা বাসকে অতিক্রম করছে, বুঝছো? এইবার লোকটা একটু মনে করো যে অহংকার দেখাইছে, দিমাগ দেখাইছে, দেখা ধূর, বাসে উঠবো না, বাসের চেয়ে আমি আগে চলে যাই, দৌড়াই। ও আগে চলে চলে যাওয়া শুরু করছে। তারপরে দেখতেছে ওই বাসটাকে রেখে আসছিল অবহেলা করে, ওই বাস এবার লোকটাকে ছেড়ে চলে যাচ্ছে, বুঝছো? লোকটাকে ছেড়ে চলে যাচ্ছে। আগে কি হয়েছিল? কন্ট্রাক্টরকে ডাকতেছিল, আসো 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 বাসে ওঠো। অবশ্য ধূর, তোর বাসে উঠবো না, গেলাম আমি, দৌড়াই চলে গেলাম। তারপরে দৌড়ায় চলে যাচ্ছিল, তারপরে বাসটা যাচ্ছে, তখন কন্ট্রাক্টর রেখে এরকম ক্যাচ করে দেখেছে, দৌড়াও দৌড়াও দৌড়াও, তুমি দৌড়াইতেই থাকো, গেলাম আমি, বাস নিয়ে চলে গেলাম। তখন এই যে চলে গেছে। তাহলে এটা হচ্ছে সেই 6 সেকেন্ড পরের ঘটনা। 4 সেকেন্ড আর 6 সেকেন্ড। দেখো, ফিজিক্স ফিল করার ব্যাপার, বোঝার ব্যাপার, বুঝছো? ফিল করতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? স্লিপিং মোডে ছুটি দেন কে? সামিয়া আক্তার। এই বস্তি কোত্থেকে আসছে? হ্যাঁ, বারবার বলতেছি কমেন্ট করা যাবে না, ফালতু। এই কমেন্ট করা যাবে না, বুঝছো? এরকম কমেন্ট করা যাবে না। বুঝাচ্ছে একটা জিনিস, তোমার স্লিপিং মোডে থাকলে তুমি ঘুমাই যাও। তোমারে কে নিষেধ করছে ঘুমাইতে? বলো, তোমার আম্মাকে ডেকে নিয়ে আসো তো,
সামি আক্তার তোমার আম্মাকে ডেকে নিয়ে আসো। আন্টি আসেন তো, ওকে ওকে একটা থাপ্পড় দেন তো, আমার হয়ে একটা থাপ্পড় দেন, ডান গালে একটা দেন আর বাম গালে একটা দেন, দেন দুইটা থাপ্পড় দেন, থাপ্পড় দিয়ে পড়তে বসান তো, পড়তে বসান। দেখো তোমার আম্মাকে ডেকে নিয়ে আসো। শুনছে তোমার আম্মা? শুনছে? শুনছে? ওকে ডান, বুঝছো? এই হচ্ছে ঘটনা। তাহলে ঘটনা ফিল করা গেছে। তাহলে এবার তুমি আমাকে একটা ম্যাথ করে দাও। নাও তুমি এবার আমাকে একটা ম্যাথ করে দিবা। একটি বাস স্থির অবস্থা হতে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে। একজন সাইকেল আরোহী 12 মিটার পার সেকেন্ড বেগে, একজন সাইকেল আরোহী 12 মিটার পার সেকেন্ড বেগে 15 মিটার পিছন থেকে চলা শুরু করলো। ওকে, তাহলে বলা হচ্ছে কে কাকে কখন অতিক্রম করে যাবে, কখন অতিক্রম করবে। নাও সুন্দর মতো একটা ম্যাথ করো। কে কাকে কখন অতিক্রম করে যাবে। কি রে, আমার ফোন গেল কই? বলো, কে কাকে কখন অতিক্রম করে যাবে, বলো। আসো, এই যে রাস্তা, তাহলে এই হচ্ছে একজন সাইকেল আরোহী, এই যে সাইকেল আরোহী, আর এই হচ্ছে বাস। তো বাসটা চলতেছে স্থির অবস্থা থেকে u0, আর এ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, আর লোকটা সাইকেল চালাচ্ছে 12 মিটার পার সেকেন্ড বেগে। 12 মিটার পার সেকেন্ড বেগে কত মিটার দূরত্ব থেকে? 15 মিটার দূরত্ব থেকে। এটা কিন্তু বলেই দিছে। তো যেহেতু বলেই দিছে 15 মিটার দূরত্ব থেকে, তাহলে ওটাকে আর আমাদের এক্স ধরার দরকার নেই। এবার কে কাকে কখন অতিক্রম করতে পারবে, তাহলে আমি ধরি এই যে বাস এবং সাইকেল আরোহী যাচ্ছে 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 যাচ্ছে, একটা সময় গিয়ে তারা পরস্পর মিলিত হয়ে গেল, মানে একজন একজনকে অতিক্রম করে যাবে। তো যখন অতিক্রম করে যাবে তারা তখন দুইজন একই অবস্থানে আছে, এই যে সাইকেল আরোহী এবং বাস দুইটা একই অবস্থানে আছে। তাহলে বাস কত দূরত্ব গেল? এখান থেকে এই পর্যন্ত এস দূরত্ব। তাহলে বাস গেল এখান থেকে এই পর্যন্ত টি সময়, আর সাইকেল আরোহী এখানে গেল টি সময়। বুঝলা? কে আগে পৌঁছাইলো, কে পরে পৌঁছাইলো? ভাই এটা কি কেমন কথা, দুইজনে একই সাথে পৌঁছাইছে, তাই না? আসো এবার হিসাব। তাহলে সাইকেল আরোহীর ক্ষেত্রে এবং বাসের ক্ষেত্রে, প্রথমে বাসের ক্ষেত্রে লিখি। বাস তো সমবেগে সমতরণে চলছে, তাহলে বাসের ক্ষেত্রে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই তো? তাহলে বাসের ক্ষেত্রে এস u0 হাফ এর মান 3 টি স্কোয়ার। তাহলে অতএব এস ইকুয়াল টু 3/2 টি স্কোয়ার বাস। আর সাইকেল আরোহী সমবেগে চলছে, এই যে 12 মিটার পার সেকেন্ড, এটাই তার সমবেগ। তাহলে সমবেগে 15 মিটার আর এস, তাহলে এস প্লাস 15 ইকুয়াল টু ভিটি। তাহলে এস প্লাস 15 ভিটি মানে 12টি। এস এর মানটা একবারে লিখে দিই, এস ইকুয়াল টু 3/2 টি স্কোয়ার। ওকে, তাহলে 3t স্কোয়ার। আমরা একটা কাজ করি, উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করো, আমরা এই ভগ্নাংশ রাখতে চাই না। তাহলে 3t স্কোয়ার 15 গুণ 2 30, আর 12 গুণ 2 24টি। বুঝলা? উভয় পক্ষকে আমরা 2 দিয়ে গুণ করলাম, আমরা নিচে এই 2টা রাখতে চাই না। তাহলে এখানে 2 গুণ করলে 2 গায়েব, 15 গুণ 2 30, 12 গুণ 2 24,
তাহলে অতএব 3t স্কোয়ার মাইনাস 24t প্লাস 30 ইকুয়াল 0 ওকে। এটা একটা কেমন সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের মূল বের করবো এবার। তাহলে আসো, at স্কোয়ার প্লাস bt প্লাস c ইকুয়াল 0। তাহলে অতএব x ইকুয়াল টু, x তো না, অতএব t ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ac। বুঝছো? তুমি যখন আরেকটু বড় হয়ে যাবা তখন এটা লিখবা না, একবারে লিখে ফেলবা যে মাইনাস বি কত, মাইনাস 24, তাহলে মাইনাস 24 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 24 তার স্কোয়ার, তারপরে মাইনাস 4, এর মান 3 আর সি এর মান 30 ডিভাইডেড বাই 2 ইন্টু এর মান 3। দেখো তো ঠিকঠাক লিখছি? ঠিকঠাক লিখছি? 24 মাইনাস 24 তার স্কোয়ার মাইনাস 4 3 সি 30। ওকে, তাহলে এখানে হবে 24 প্লাস মাইনাস রুট ওভার, দেখি কত হয়, 24-এর বর্গ বিয়োগ 4 গুণ 3 গুণ 30 216, 24-এর বর্গ বিয়োগ এটা 216 ডিভাইডেড বাই 3 দুগুণে 6। তাহলে ক্যালকুলেটর আমাকে সুন্দর করে দুটো মান দিবে, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। তাহলে আসো 24 যোগ রুট ওভার 216 ভাগ 6, তাহলে 6.449 সেকেন্ড। আর একটা হচ্ছে 24 বিয়োগ রুট ওভার 216 ভাগ 6, 1.55 সেকেন্ড। 1.55 সেকেন্ড। এবার আমাকে বুঝাও কাহিনী কি, বলো দুটো সময় কেন আসলো? বলো 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 বলো, দুটো সময় কেন আসলো? তাহলে দুটো সময়ের কাহিনী কি? তাহলে T1 দুটোই কিন্তু পজিটিভ আসছে, 1.55 দুটোই কিন্তু অ্যান্সার। 1.55 যখন, তখন তুমি সাইকেল আরোহী, তুমি বাসকে অতিক্রম করে গেছো। কিন্তু দেখো তোমার বেগটা তো সমবেগ, তোমার বেগটা কি বেগ? সমবেগ। তোমার বেগটা সমবেগ, তোমার বেগটা সমবেগ, বাসের তো ত্বরণ হয়। তাহলে বাসের বেগটা বাড়ে 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 বাড়তে থাকবে। একটা সময় এসে বাস এবার তোমাকে অতিক্রম করে চলে যাবে। তাহলে অতিক্রমের কয়টা সময়? দুইটা সময়। তাহলে T1 যেটা ছোট সেটা হচ্ছে পিছনের জন অতিক্রম করছে, অর্থাৎ পিছনে কে আছে? সাইকেল আরোহী। তাহলে সাইকেল আরোহী বাসকে অতিক্রম করবে, সাইকেল আরোহী বাসকে, সাইকেল আরোহী বাসকে অতিক্রম করবে, বাসকে অতিক্রম করবে। আর T2 হচ্ছে 6.449 সেকেন্ড। এই সময়ে বাস শেষবারের মতো সাইকেল আরোহীকে অতিক্রম করবে, সাইকেল আরোহীকে অতিক্রম করবে। আশা করি বুঝে গেছো, অতিক্রম করবে। এই হচ্ছে ঘটনা। বুঝলা? কত সহজ। অনেক ম্যাথ আমি না মুখে মুখেও করতে পারি, মুখে মুখেও করা যায়। যেমন এর আগে যে ম্যাথটা ছিল, ওই ম্যাথটা না মুখে মুখেও করা যায়। ওই যে 25 মিটার দূর থেকে বাস ধরতে পারবে, মুখে মুখে কিভাবে করা যায় আমি তোমার একটু ফিল করাই। মুখে মুখে করা। অনেকে যারা দেখবা ফিজিক্স অলিম্পিয়াড করে, ওরা দেখবা অনেক সময় এরকম এই যে এমনি এমনি হিসাব করে, আচ্ছা উত্তর এত, এই তো এই এমনি এমনি কেমনে হিসাব করে সেটাও দেখো একটু করা যায়। দেখো একটু শেখাই তোমারে। দেখো আগের ম্যাথে লোকটা দৌড়াচ্ছিল 10 মিটার পার সেকেন্ড বেগে, আর বাসটা চলতেছিল স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। সবাই আমার দিকে তাকাও এবার। দেখো বাসটাকে লোকটা ধরতে পারবে এইটুকু আমি শিওর, কিন্তু কত দূরত্ব পিছনে থাকলে ধরতে পারবে এইটুকু আমি শিওর না। বাট লোকটা বাস ধরতে পারবে। কেমনে? কারণ বাসের বেগ 0 ছিল, লোকের তখন 10 ছিল, তো লোকের বেশি ছিল না। তো লোকের যেহেতু বেশি, তো সে তো দৌড়ে গিয়ে বাস ধরতে পারবে, পারবে তো। তো লোকের বেগ বাসের বেগ থেকে বেশি, বাসের বেগ 0, লোকের বেগ যতক্ষণ বেশি থাকবে ততক্ষণ সে বাস ধরতে ক্যাপেবল, ততক্ষণ সে বাস ধরতে পারবে। তাহলে চিন্তা করো, প্রথমে লোকের বেগ কত?
প্রথমে এদিকে দেখো, আমি যা জিজ্ঞেস করবো টু দ্য পয়েন্ট তাই অ্যান্সার দিবা। প্রথমে লোকের বেগ কত? 10। বাসের বেগ কত? 0। তাহলে পারবে? হ্যাঁ পারবে তো, কারণ লোকের বেগ বেশি। তাহলে পারবে, হ্যাঁ একেবারে শুরুতে হলে পারবে। আচ্ছা 1 সেকেন্ড পরে পারবে? 1 সেকেন্ড পরে, 1 সেকেন্ড পরে লোকের বেগ কত? 10। কিন্তু 1 সেকেন্ড পরে বাসের বেগ কি 10? না, বাসের ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে কি বাসের বেগ প্রত্যেক সেকেন্ডে 2 করে করে বাড়ছে। ত্বরণ না? ত্বরণ মানে বেগের বৃদ্ধি না? একক সময়ে বেগের বৃদ্ধি, সেটাই তো ত্বরণ না? তো ত্বরণ 2 মিটার পার সেকেন্ড মানে কি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে বেগ বাড়ছে, সেকেন্ডে 2 একক করে বেগ বাড়ছে। তাহলে 1 সেকেন্ড পরে চিন্তা করো, 1 সেকেন্ড পরে 1 সেকেন্ড পরে বাসের বেগ হইছে 0 ছিল 2 বাড়ছে 2, তখন লোকের বেগ কত? তখন লোকটা দৌড়াচ্ছে কত বেগে? 10। হ্যাঁ পারবে, ওকে ধরতে পারবে, কারণ ও 2 এর 10। 2 সেকেন্ড পরে বাসের বেগ আরও 2 বাড়লো, কারণ বাসের ত্বরণ 2, তাহলে 2 2 করে বাড়ছে। তাহলে 2 সেকেন্ড পরে বাসের বেগ হলো 4, বাসের বেগ 4। লোকের বেগ তখনও কত? লোকটার বেগ তখনও 10 10। তাহলে লোকটা বাস ধরতে পারবে, কারণ লোকের বেগ বেশি। তাহলে 2 সেকেন্ডের মধ্যে বাস ধরতে পারবে। 3 সেকেন্ডের মধ্যে পারবে? 3 সেকেন্ডে বাসের বেগ হবে 6, আরও 2 বাড়বে, তখন লোকের বেগ 10। তাও পারবে, তাও পারবে। 4 সেকেন্ড হলে কি পারবে? হ্যাঁ পারবে। 4 সেকেন্ডে লোকের বেগ মানে সরি বাসের বেগ আরও 2 বাড়লো, 8। লোকের বেগ তখনও কত? তখনও লোকের বেগ 10। বাস ধরতে পারবে? হ্যাঁ পারবে, কারণ লোকের বেগ বেশি। 5 সেকেন্ডে কত? 10, আরও 2 বাড়লো। 5 সেকেন্ড পরে লোকটার বেগ কত? লোকটার বেগ হলো 10 সমবেগ। তাহলে পারবে? হ্যাঁ পারবে। সমান সমান, অর্থাৎ 5 সেকেন্ডের মধ্যে পারবে। 5 সেকেন্ডের আর একটু পরে গেলে আর পারবে না। কেন? কারণ 6 সেকেন্ড পরে বাসের বেগ বেড়ে ত্বরণ হলো 2, তাহলে বাসের বেগ আরও 2 বাড়লো, 10 থেকে 2 হলো। লোকের তখন বেগ কত? লোকটার তখন কত? 10। আর পারবে না, কারণ বাসের বেগ 12 হয়ে গেছে, লোকের বেগ 10। এ আর ওকে ধরতে পারবে না, ধরতে পারবে না। আচ্ছা তাহলে ধরতে গেলে কত সেকেন্ডের মধ্যে ধরতে হবে বলো তো? ধরতে গেলে, বাস ধরতে গেলে কত সেকেন্ডের মধ্যে? এই যে 5 সেকেন্ড, 5 সেকেন্ডের মধ্যে বাস ধরতে পারতে হবে। 5 সেকেন্ডের পরে আর পারবে না। 5 সেকেন্ডের মধ্যে বাস ধরতে হবে, 5 সেকেন্ডের পরে আর পারবে না। কি বুঝলা? 1 সেকেন্ডে পারবে, 2 সেকেন্ডে পারবে, 3 সেকেন্ডে পারবে, 4 সেকেন্ডে পারবে, 5 সেকেন্ডে পারবে, 6 সেকেন্ডে গিয়ে আর পারবে না। তাহলে লাস্ট বাস ধরতে পারবে 5 সেকেন্ডে, লাস্ট। তাহলে দেখি তো লাস্ট 5 সেকেন্ডে বাস ধরলে কত দূরত্ব পিছনে ছিল, তাই না? 5 সেকেন্ড, চিন্তা করো, এদিকে থাকো। 5 সেকেন্ডে লোকটা কত দূর গেছে আর বাস কত দূর গেছে আমরা দেখবো। তাহলে 5 সেকেন্ডে বাস গেল এত দূর, বাস, তাহলে বাস তো সমতরণে যায়, তাহলে বাসের অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো ইউ তো 0, তাহলে হাফ এর মান তো 2 আর টি হচ্ছে 5, যেহেতু 5 সেকেন্ডে 2 2 কাটাকাটি 25 মিটার। তাহলে 5 সেকেন্ডের মধ্যে বাস যাবে 25 মিটার। বাস তো আর থেমে থাকবে না, 5 সেকেন্ডে বাস আগাবে না। তাহলে লোকটা কত দূর যাবে? লোকটা তাহলে দৌড়াবে, লোকটা এখান থেকে দৌড়াবে এই পর্যন্ত সমবেগে। তো সমবেগে এস ইকুয়াল টু ভিটি, অর্থাৎ 10 ইন্টু টি, 10 ইন্টু টি 5, 50 মিটার। তাহলে বলো, এটাই তো 5 সেকেন্ডে বাস ধরতে পারলো, এটাই তো লাস্ট লিমিট, লাস্ট বাস ধরতে পারার সীমা, তাই না? তাহলে লাস্ট বাস ধরতে পারার সীমা, অর্থাৎ লাস্ট বাস ধরতে পারবে কতটুকু পিছনে থাকলে? এইটুকু পিছনে থাকলে না? এটা কত? 50, এটা কত? 25। তাহলে 50 থেকে 25 বাদ দাও, তাহলে 50 বিয়োগ 25 কত? 25 মিটার। 25 মিটার, তার মানে লাস্ট 25 মিটার দূরে থাকলে পারবে। 26 মিটার, 27 মিটার, 28 মিটার হলে পারবে না, কিন্তু 21, 22, 23 হলে পারবে। 21, 22, 23 হলে 5 সেকেন্ডের আগেই বাস ধরতে পারবে। বুঝতে পারছো? কত সুন্দর, দেখো তো, বুঝে গেলাম জিনিসগুলা। বোঝা গেছে? তাহলে লাস্ট একটা ম্যাথ আমি তোমাদের করতে দিব, এখানে তোমরা আমাকে করে দিবা লাস্ট একটা ম্যাথ। যে যে পারবে তাকে আমি একটা ভার্চুয়াল চকলেট দিব।
এবার আসো একটা বাঘ হরিণ ধরা। একটি বাঘ তার 8 মিটার সামনে একটি হরিণকে দেখতে পেয়ে স্থির অবস্থা হতে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে দৌড়ানো শুরু করলো। হরিণ প্রাণ ভয়ে 3 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ায়। এত বেগে দৌড়ালো। তাহলে আমাদের প্রশ্ন করছে কতক্ষণ পর কত দূরত্ব অতিক্রম করে বাঘ হরিণ ধরবে? কতক্ষণ পর কত দূরত্ব অতিক্রম করে বাঘটি হরিণকে ধরবে? বলো পারা যাবে কিনা? ট্রাই করো তাড়াতাড়ি। এই যে সরল রৈখিক রাস্তাটাকে আঁকবা, পিছনে আছে বাঘ, তাহলে একটা বাঘ আঁকো। এই যে এটা হচ্ছে একটা বাঘ, এই যে বাঘের লেজ, এই যে বাঘের কান, এইটা হচ্ছে ফিজিক্সের বাঘ। এই যে বাঘ দৌড়াচ্ছে, ঠিক আছে? তাহলে বাঘ স্থির অবস্থা থেকে দৌড়াচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে। কেন বাঘ দৌড়ালো? কারণ একটা হরিণকে দেখতে পাইছি। তো এখানে ছিল একটা হরিণ, ঠিক আছে? এখানে ছিল একটা হরিণ, এই যে হরিণ ছিল, এই যে হরিণ। কি আঁকতেছি এগুলো? হরিণ কেমন হয়? এই যে এরকম, এই যে হরিণ। তো এই হরিণটাকে দেখতে পেয়ে দৌড়াইছে। আর হরিণ তো প্রাণ ভয় দৌড়াচ্ছে বাঁচার জন্য, 3 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতে পারে। তাহলে দেখো ওইদিকে তাকাও। এবার দেখো ন্যাশনাল জিওগ্রাফি, হরিণ দৌড়াচ্ছে, বাঘ দৌড়াচ্ছে, বাঘ দৌড়াচ্ছে, খপ করে ধরে ফেলছে, হরিণ বাঘকে ধরে ফেলছে। তাহলে এবার বাঘ আর হরিণ এক জায়গা হয়ে গেছে, বাঘ এবং হরিণ এক জায়গা হয়ে গেছে। এই যে বাঘ, ভাই হরিণ কই? হরিণ হচ্ছে এই যে বাঘের পেটে, এই যে এটা হচ্ছে হরিণ, এই যে হরিণ বাঘের পেটে চলে গেছে। তাহলে হরিণ আর বাঘ এক জায়গা হয়ে গেছে, বুঝলা? তাহলে হরিণ বাঘের কত মিটার সামনে ছিল? 8 মিটার। তাহলে হরিণ এবং বাঘ দৌড়াচ্ছে, খপ করে ধরে ফেলছে। তাহলে এখান থেকে এই দূরত্বটা এস, তাহলে বাঘ হরিণ এখানে আসছে টি সময়, আর বাঘ দৌড়ায় এখানে পৌঁছাইছে টি সময়। সূত্র লিখবো, ম্যাথ শেষ। সূত্র লিখলে পরে ম্যাথ শেষ। তাহলে হরিণ সমবেগে চলছে, হরিণের অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ভিটি। তাহলে অতএব এস ইকুয়াল টু 3t, ঠিক আছে? আর বাঘের ক্ষেত্রে 8 প্লাস এস, বাঘের ক্ষেত্রে দেখো বাঘ টোটাল এত দূরত্ব গেছে 8 প্লাস এস, কিন্তু বাঘ কিন্তু এবার ত্বরণে চলছে। তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে 8 প্লাস এস ইকুয়াল টু 3t। ওকে, ইউ কত? 0 প্লাস হাফ এ কত? 1 ইন্টু টি স্কোয়ার। এবার 2 দিয়ে গুণ করো, 8 দুগুণে 16, 3 দুগুণে 6। কেন 2 দিয়ে? যে 2কে তাড়াবো তাই। এখানে থাকলো টি স্কোয়ার,
তাহলে ভাই টি স্কোয়ার -60, এটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, -16 ইকুয়াল টু 0। এবার এখান থেকে সলভ করব, বুঝছো? লাস্টে কিন্তু একটা ম্যাজিক আছে। 6 মিটার ভাইয়া, কোথায় 6 মিটার? কোথায় 6 মিটার? আট মিটার। এস ইকুয়াল টু 3t, তাই না? 2 দিয়ে গুণ করবো, 8 দুগুণে 16, 3 দুগুণে 6 আর 2, কি বুঝলাম না, কোথায় মিস্টেক করছি? ও আচ্ছা, অ্যান্সার 6 মিটার। আচ্ছা দেখি কত হয়। তাহলে এবার এখান থেকে আমরা হিসাব নিকাশ করে ফেলবো। তাহলে পারবো তো? দেখি এবার একটু সূত্র ছাড়া করি তো। বি টি স্কোয়ার মাইনাস বি, এই যে -6, তাহলে বি হচ্ছে -6 আর সি হচ্ছে -16 আর এ হচ্ছে টি স্কোয়ারের সামনে কিছু নেই, তার মানে 1। তাহলে বি স্কোয়ার -4ac ডিভাইডেড বাই টুয়াইস এ, তাহলে মাইনাস বি -6 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার 36 -4 ইন্টু এর মান 1, সি এর মান -16 ডিভাইডেড বাই 2 ইন্টু 1, তাহলে 6 প্লাস মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 36 যোগ 4 গুণ 16, 36 মাইনাসে প্লাস 4 গুণ 16 100, তাহলে রুট ওভার 100 মানে 10/2। তাহলে একটা আসবে 6 বিয়োগ 10 ভাগ 2। এইবার দেখো মাইনাস আসছে 6 বিয়োগ 10 ভাগ 2, -2 সেকেন্ড। ভাই -2 তো আর হইতে পারে না, +2 হলো না, একটা কথা ছিল। -2 তো হইতে পারে না, সময় তো ঋণাত্মক হতে পারে না। তাহলে 6 + 10 ডিভাইডেড বাই 2, 6 সেকেন্ড। 6 + 10 8 সেকেন্ড, 8 সেকেন্ড, 8 সেকেন্ড পরে বাস ধরতে পারবে। ওকে, তাহলে 8 সেকেন্ড পরে বাস ধরতে পারবে, সরি বাঘ হরিণকে ধরতে পারবে। তাহলে এটা হচ্ছে একটা অ্যান্সার, 8 সেকেন্ড। এবার বলছে বাঘটি কতক্ষণ পর এবং কত দূরত্ব অতিক্রম করে। কত দূরত্ব? 8-এর সাথে এস, তাহলে দূরত্ব হচ্ছে 8 যোগ এস, এস, তাহলে 8 যোগ এস, এস ইকুয়াল টু কি? এস ইকুয়াল টু হচ্ছে, এই যে দেখো এস, এস ইকুয়াল টু হচ্ছে 8 প্লাস এস, কই গেল? 8 প্লাস এস ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, এস এর, আচ্ছা এস এর মান এখান থেকে বের করি। এস ইকুয়াল টু 3t, 3 ইন্টু টি, তাহলে 8 প্লাস 3 ইন্টু টি, 8, 3 8 24, 3 8 24। এই তোমরা কি অ্যান্সার বললা? হ্যাঁ 32 মিটার। হইলো না তো তোমাদের? 32 মিটার, এইটা অ্যান্সার তো হইলো না, বলো তো? ওকে, গুড, ভেরি গুড, বুঝছো? এইবার লিখো ম্যাজিক, ম্যাজিক ম্যাজিক ম্যাজিক, লিখো ম্যাজিক। ক্যালকুলেটর। আমরা অনেক সময়, বিশেষ করে এমসিকিউতে আসলে, ফর এমসিকিউ, ঠিক আছে, এটা আমি একটু আস্তে আস্তে বলবো যেন কেউ না শুনে। ফর এমসিকিউ, এমসিকিউতে আসলে অনেক সময় আমরা এই চালাকিটা করব, দ্বিঘাত সমীকরণ সলভ। দ্বিঘাত সমীকরণ সলভ করা, সূত্র দিয়ে সলভ করা, মানে রিটেন ম্যাথে আসলে তো একটু কঠিন। তাহলে এইটাকে আমরা ক্যালকুলেটারে সরাসরি করতে পারি। ক্যালকুলেটারে সরাসরি করা যাবে, যেমন আমি তোমার দেখাই, টি স্কোয়ার -60 -16 0, এটাই দেখাই তোমারে। টি স্কোয়ার -60, টি স্কোয়ার -60 -16 ইকুয়াল 0। ক্যালকুলেটর দিয়ে করব, কেমনে? ক্যালকুলেটারের ধরো, ক্যালকুলেটর ধরো, মোড চাপো, মোড, মোড চাপো, মোড চাপছো, আরেকবার চাপছো, আরো একবার, হ্যাঁ মোড চাপার পরে দেখো ইকিউএন আসছে কিনা, আসছে, নিচে দেখো 1 আছে কিনা, 1, চাপো 1। এইবার জিজ্ঞেস করতেছে আননোন কয়টা, 2টা না 3টা? ভাই আননোন আমার লাগবে না, আমি এক ঘাতের সমীকরণ, আমি দ্বিঘাতের সমীকরণ সলভ করতেছি। তাহলে এই যে বোতাম আছে না, এরকম যে বোতামগুলো আছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা আছে, এই বোতামগুলা
এই 4টা বোতাম আছে ক্যালকুলেটরে। এইবার আননোন চাইছে তো তুমি এবার এইটা চাপ দাও, এই বোতামটা চাপ দাও, দিছো। এইবার দেখো এটা চাপ দিলে জিজ্ঞেস করছে ডিগ্রি, ডিগ্রি কত, ডিগ্রি মানে পাওয়ার, 2 নাকি 3, 2 নাকি 3, তা আমাদের কত, আমাদের দ্বিঘাত সমীকরণ 2, তাহলে 2 চাপ দাও, দিছো 2 চাপ, এই যে 2 চাপ দাও। এইবার দেখো জিজ্ঞেস করতেছে এ কত, তাহলে টি স্কোয়ারের সহগ চিহ্ন সহ, টি স্কোয়ারের সহগ এ কত জিজ্ঞেস করতেছে, এ কত, তাহলে টি স্কোয়ারের সহগ চিহ্ন সহ বসাও, এর মান 1 1 দিয়ে সমান চিহ্ন চাপ দাও। এবার জিজ্ঞেস করতেছে বি কত, তাহলে টি এর সহগ চিহ্ন সহ -6 বসাও, -6 বসাইছো। এবার জিজ্ঞেস করতেছে সি কত, সি হচ্ছে লাস্টে চিহ্ন সহ -16 এবার সমান চিহ্ন চাপ দাও, সমান চিহ্ন চাপ দাও। এবার সমান চিহ্ন চাপ দিলে দেখো টি চলে আসছে, একটা 8 সেকেন্ড, আরেকবার চাপ দাও দেখো মাইনাসও চলে আসছে, আরেকটা হচ্ছে -2 সেকেন্ড, -2 হতে পারে না, এটা অ্যান্সার ক্যালকুলেটর। বুঝছো, ক্যালকুলেটরে দেখো কত ইজি, তাই কি না? তাহলে এইটা তোমরা আমার একটু করে দাও তো একটা, যেমন এইটা করে দিবা 3t স্কোয়ার -24t + 30, 3t স্কোয়ার 24t + 30 = 0। নাও তাড়াতাড়ি এটা করে দাও, এটা করে দিলেই ছুটি। এটা করে দিলেই ছুটি, দাও এটা ক্যালকুলেটরে, ক্যালকুলেটরে টি বের করবা। তাহলে মোট চাপতে চাপতে ইকুয়েশনে যাও, ইকুয়েশনে যাওয়ার পরে এই বোতাম চাপ দাও। এবার ডিগ্রি কত, 2 চাপ দাও। এ কত, এ হচ্ছে 3, বি কত চিহ্ন সহ -24, সি কত 30, এ 3, বি -24, সি 30, তাহলে 6.449, আর একটা এই যে 1.55। দেখছো কত ইজি, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে দেখবা মাথার মধ্যে ঢুকে বসে থাকবে। ওকে টাটা, তাহলে আজকে এই পর্যন্ত। তাহলে নেক্সট দিন আমরা পড়ন্ত বস্তুর ম্যাথ করা শুরু করব, বুঝছো? নেক্সট দিন আমরা পড়ন্ত বস্তুর ম্যাথ করা শুরু করব। টাটা। 4√6 আর 4 - √6 ওটারে ওই যে ক্যালকুলেটারে ঠিকভাবে করো, পয়েন্টে নিয়ে আসো, তাহলে চলে আসবে। টাটা।